এখন আমি বলতেছি মানে অ্যাকাউন্ট মার্কেটে এমন প্রতিযোগিতা চলতেছে ভাই, একজন রিক্সা ড্রাইভারও তারও কি অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে, অ্যাডোবি স্টক থেকে ইনকাম করতেছে, বুঝছেন? মানে মার্কেটে এত প্রতিযোগিতা চলতেছে, সেজন্য আবার যারা যারা ভুল করতেছে অ্যাকাউন্টও ব্যান্ড হচ্ছে। আমি একটা স্ক্রিনশট আপনাকে দেখাতে পারি, একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে ওনার 500, আমি একটা মিনিট আমি এটা দেখাচ্ছি আপনাকে। $50 উনি ইনকাম করে নিছেন, বুঝছেন? আর $75 অ্যাকাউন্টে ছিল, ওনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। এটা স্ক্রিনশট আর দেখাচ্ছি না আমি। কেন হচ্ছে এই ব্যান্ডগুলো, কেন হচ্ছে? কারণ একই ফাইল আপনি যদি দুইটা অ্যাকাউন্ট, আপনার একটা ল্যাপটপে আছে, আপনার অফিসের ল্যাপটপে একটা আছে, আরেকটা আপনার পিসিতে আছে, ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে আপনাকে যে অ্যাকাউন্টগুলোর রিজেক্ট বা অ্যাকাউন্টগুলো ব্যান্ড করতেছে কেন, এটা একটা বিষয়। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। মানে আমি 3টা অ্যাকাউন্ট রান করতেছি, প্রায় আমার 6 মাস হয়ে গেছে মোটামুটি, কিন্তু এখনও স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। এখনও কিন্তু আমার অ্যাকাউন্ট কোনটা ব্যান্ড হয়নি, আশা করি হবেও না, কারণ আমি এই ধরনের ভুল কাজের থেকে বিরত থাকি, ঠিক আছে? আমাদের যারা মেন্টর আছে ওনাদের 9টা 10টা 11টা অ্যাকাউন্ট আছে, কিন্তু ওনারা ভুল করেন না, এরকম ভুল করেন না। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে। যেমন ধরুন আমি এই ইমেজটা তৈরি করছি, এই ইমেজটা আমি এই অ্যাকাউন্টে দিছি, এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে, আমি আরেকটা অ্যাকাউন্টে দিয়ে দিছি, ভুলবশত একটা ফোল্ডারের রিনেম, মানে ফোল্ডারের নাম মনে থাকে না অনেক সময়, এই ফোল্ডারের জিনিস এই ফোল্ডারে রেখে দেই, বা এই ফোল্ডারের জিনিসগুলো ভেক্টরগুলো এই ফোল্ডারে রেখে দেই, অনেক সময় একই নাম হয়ে যায়, তখন আমরা ভুলবশত আপলোড দিয়ে দিই। আমি নিজে দিছি, এইরকম আমি নিজে দিছি, আবার সাথে সাথে ডিলিট দিয়ে দিছি। কিন্তু এই যে সাথে সাথে ডিলিটও দিছি, দিয়ে যে ডিলিট দিছি, এটার জন্য আমার অ্যাকাউন্ট কি হয়েছে, মানে একটু স্লো হয়ে গেছে, মানে ডাউনলোডটা কমে গেছে। দিয়েও ডিলিট দেওয়া যাবে না, মানে দেওয়াও যাবে না, আপনি বুঝে শুনে দিতে হবে। আপনি কম কাজ করেন, 10টা 5টা কাজ করেন প্রতিদিন, তারপরও আপনি এই ধরনের ঝামেলাতে জড়াবেন না। আমি জড়িয়ে গেছিলাম, বললাম না, আমি ডিলিট দিয়ে দিছি। এখন এই ইমেজটা যদি আপনার অফিসিয়াল ল্যাপটপে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে যদি আপনি দিয়ে দেন, তাহলে আবার আপনার ঘরে যেটা রয়েছে পিসি, এটাতেও দিয়ে দিলেন, তার মানে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে, ঠিক আছে? ব্যান্ড হবে। একই ডিজাইন দেওয়া যাবে না, তাদের শর্ত আছে এখানে, তাদের প্রাইভেসি, তাদের ইয়েগুলো টিমস অ্যান্ড ট্রামের লেখা আছে এগুলো। আরেকটা আছে আপনার এই যে কী করবেন, আপনি এটা এআই ইমেজ, এটা আপনি এআই টিক মার্ক করে দেননি, সেজন্য আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। অনেক কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আছে, কারণগুলো তো কিন্তু আমি বারবার বলি। এই যে এই ভেক্টরগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, কালারফুল ভেক্টর নিয়ে ডিজাইন করছিলাম, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। এই যে ভেক্টর ম্যাজিক, দাদা আপনি কি ভেক্টর ম্যাজিক চাইছিলেন না আমার কাছে? ভেক্টর ম্যাজিক জি আপনাকে দাদা আমি তো আমি দিয়ে দিছি, এটা আমি সেট আপ করতে পারছেন? হ্যাঁ এটা সেট আপ করছি আমি। সেট আপ করছেন, তাহলে আপনি এখন দুমাইয়া ইয়ে করেন, এই ভেক্টরগুলো তৈরি করেন, কালারফুল ভেক্টর প্রম্পট তৈরি এখন করেন কালার 10টা 12টা। কালারফুল কালারফুল ভেক্টর গুলো সমস্যা হচ্ছে আমার, এগুলা আপনার ইয়ে ঠিক থাকে না। কি থাকে না? মানে ইয়ে করলে, হুম। ভেক্টর করলে হ্যাঁ, পরে ইয়ে একটু ঠিক থাকে না। একটু কাস্টমাইজ করতে হয়, আমি তো কাস্টমাইজ করছি, ভিডিওতে দেখবেন আমার যে কালারফুল এখন ভেক্টরগুলো আছে এগুলো কাস্টমাইজ হুম, করছি। তো এখন দাদা ছোট করে একটা ক্লাস দেন আমারে, আমি না, আপনার ক্লাস আজকে আজকে বড় করে ক্লাস দিব না, আমারও সময় নাই, হ্যাঁ আজকে আমি শুধু ছোট করে ভেক্টর, ক্লাস দিব। কালারফুল ভেক্টর উপরে আমার ছোট্ট একটা হ্যাঁ হ্যাঁ, ক্লাস দেন ছোট যাতে ছোট আমি। ক্লাস দিব, তার আগে আপনার অ্যাকাউন্টের কি অবস্থা এটা দেখান, আপনার স্ক্রিনশটটা দেন। আচ্ছা আপনার অ্যাকাউন্টটা একটু দেখেন। প্রায় 50,000 টাকা ইনকাম করছে উনি, 50-60 হাজার টাকা ইনকাম করছে, তারপরে কি হয়ে গেছে, ওনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। তো এটা দুঃখের বিষয় না? সেই পুরোটাই জন্য দুঃখের খুবই বিষয়। খুবই খুবই কেয়ারফুলি থাকতে হবে, আপনাকে খুবই কেয়ারফুলি থাকতে হবে। দেখা যাচ্ছে দাদা? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি যান এটা হাইড দিয়ে দেন। হ্যাঁ, এগুলো এই যে রিজেক্ট আমার হয়েছে না? এগুলো এসে রিজেক্ট হয়েছে চারটা। ইয়ে আচ্ছা, 4টা দুই রিজেক্ট হয়েছে। দুই- একটা দিছে সিমিলার কন্টেন্ট, আর দুইটা দিছে সিমিলার, দুইটা দিছে আপনার ইয়ে ইস্যু, কোয়ালিটি ইস্যু। এটা দিছে সিমিলার কন্টেন্ট, সিমিলারের জন্য আমি যে ভেক্টরগুলো তৈরি করতেছি এখন সবই হ্যাঁ সিমিলার দিতেছে ভাই। ব্ল্যাক যে ভেক্টরগুলো তৈরি করতেছি সবই সিমিলার দিতেছে, সেজন্য হুম, আমি কালারফুল তৈরি করতেছি, কারণ কালারফুলের সাথে ম্যাচিং হয় না, কিন্তু ভেক্টরের সাথে ব্ল্যাকের সাথে ম্যাচিং হয়ে যায়। আর এগুলো কি হুম। দিছে দেখি তো?
এটা দিছে সিমিলার কন্টেন্ট, এটা দিছে আপনার কোয়ালিটি না, ইস্যু। মানুষ দিবেন না, আমি বলছি না আপনাকে মানুষ দিবেন না। একটা দিছিলাম আর কি, যে দেখে মানুষ তো এমনি তো অ্যাকাউন্টে অন্য অন্য অ্যাকাউন্টে দেখতেছি যে হ্যাঁ, গ্রুপে এগুলা অনেকে তো, এগুলা দেখে তো আমারও লোভ লাগতেছে ভাই, আমারও তো আপনার মতো সেম লোভ লাগতেছে। আমি তো এই জন্য দিছি, আমি একটা দেখা আমি ভাবি দেখি আমি একটা। দিছি, আমি রিজেক্ট খাইছি, আমি নিজে দিছি, আমি হ্যাঁ, নিজেই রিজেক্ট খাইছি। আমারও লোভ লাগছে আপনার মতো যে মানুষ অ্যাপ্রুভ করাছে, আমি কেন পারতেছি না। হ্যাঁ, এখানে সে ড্যাশবোর্ডে যান, একই। ড্যাশবোর্ডে যান তো। যান নিচে যান। হ্যাঁ, এইগুলা আমার মনে করেন ইয়ে হয়েছে, ওয়াও, অ্যাপ্রুভ হয়েছে। অসাধারণ অসাধারণ চারটা অসাধারণ ডিজাইন হয়েছে, চারটা অসাধারণ, খুব হ্যাঁ, ভালো হয়েছে, ডিজাইনগুলো খুব ভালো হয়েছে। কিন্তু এখন এগুলো করা যাবে না, এগুলো সবাই করতেছে, বুঝছেন, হুম, আমাদের দেখে দেখে সবাই করতেছে, বা আরও যারা ইউটিউবার আছে তাদের দেখে দেখে সবাই করতেছে, কারণ এগুলো বেশি অ্যাপ্রুভ হচ্ছে। হ্যাঁ, এখন যদি হুম, আপনি এগুলো করতে থাকেন শুধু, তাহলে আপনার সিমিলার আসবে। সেজন্য আপনি মিক্সড মিক্সড করতে হবে, মানে আপনি কালারফুলও করবেন, এগুলোও করবেন, মানে দুটা মিক্স করে করতে হবে। এই যে ইমেজটা খুব সুন্দর, এটা কিন্তু একবার যদি ডাউনলোড হয় বারবার ডাউনলোড হবে। আপনি মনে হুম, করেন এটা থেকেই 100টা ডাউনলোড পাবেন, এরকম আশা রাখেন, কারণ এটা খুব কোয়ালিটিফুল একটা ইমেজ। আর জি। এগুলো মানুষ বেশিরভাগই ব্যবহার করে বিভিন্ন ব্যানারে, রিয়েলিস্টিক ফ্লায়ার, রিয়েলিস্টিক ফ্লায়ারের ব্যানারে এগুলো কিন্তু তারা ইয়ে করে, ব্যবহার করে। হ্যাঁ। ওকে, ভালো কাজ করতেছেন, ভালো লাগলো আপনার কাজ দেখে। না, আমার আসলে আসলে হচ্ছে কি, ওই রিজেক্ট হয়ে গেছি প্রথম দিকে থেকে, আপনার ওই ইমপ্রুভ ইয়ে হচ্ছে না, এজন্য আমি একটু বই পাচ্ছি। যদি কোনো কারণে আমি চাচ্ছি যে অল্প অল্প হোক, বাট আমার অ্যাকাউন্টটা হ্যাঁ হ্যাঁ, সেফ টিকে থাকুক, থাকুক সেফ আর কি, থাকুক, হ্যাঁ হ্যাঁ। সেফ থাকুক আরেক, ওইটার জন্য। আপনাকে আরেকটা কথা বললাম না আমি, আপনি আরেকটা অ্যাকাউন্ট করলেন ব্যাকআপ, যদি ভুলবশত আপনার একটা অ্যাকাউন্ট চলে যায়, আরেকটা অ্যাকাউন্ট আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি খুলবো, ওটা মেনটেন চিন্তা রেখে ভাবনা। কাজ করেন। যেমন ধরুন আমি আমার আমার এই অ্যাকাউন্টগুলো যদি দেখেন আপনি, আমার স্ক্রিন, আপনার স্ক্রিন অফ করে দেন এখন। আচ্ছা দাদা, এই যে আমি এগুলা দিছি, হ্যাঁ, হুম, এগুলা কি আমি আবার এখন হুবহু কি যে ইয়ে আছে এগুলা শাটার স্টকে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শাটার স্টকে দিতে পারবেন, অবশ্যই শাটার স্টকে দিতে পারবেন, কিন্তু না, শাটার আবার স্টক তো এখন এগুলো অ্যাপ্রুভ করতেছে না ভাই এখন। এক সময় না করছে, করুক, মানে আমি আমার দেখি 2000 যতটাই ফাইল করুক। অ্যাপ্রুভ করছে, 2000 ফাইল অ্যাপ্রুভ করছে আমার, ডাউনলোড আসতেছে এখন, প্রচুর ডাউনলোড আসতেছে, বাট এখন হ্যাঁ, করতেছে না। আপনি ট্রাই করতে পারেন, দিয়ে দিতে পারেন, এটা কিন্তু আর কি দেখবো আর কি, হ্যাঁ যে ট্রাই করতে হয়। পারেন, কিন্তু এখন অ্যাপ্রুভ করতেছে না, এআই বলতেছে। আপনাকে কি বলে হ্যাঁ, দেখেন, আপনি ট্রাই করতে পারেন, আমি কিন্তু ট্রাই করে দেখবো আর আপনাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। আপনি শাটার কি। স্টকে জি। আপনার মোবাইলে তোলা, বা আপনি একটা ছোটোখাটো একটা ক্যামেরা কিনতে পারেন, ক্যামেরা কিনে হ্যাঁ, আপনি নেচার যেগুলো আশপাশে আপনার নেচার রয়েছে, বা আপনি কোথাও গেলেন, এখানে নেচারের ছবি তুলবেন, ছবিগুলো তুলে আপনি আপস্কেল করবেন, আপনাকে আপস্কেলার দেওয়া হয়েছে না, আপস্কেল দিয়ে দাদা আপস্কেল করবেন। দাদা অফিস স্কেলটা কাজ করে না কেন আমার? দেখে আপনার দিন কি তো। ল্যাপটপ? না, ডেস্কটপ ডেস্কটপে তো কাজ করার কথা, আমার তো ডেস্কটপে কাজ করে। আপনি কাজ করে না গ্রাফিক্স আমার। কার্ড লাগান, আপনাকে তো বলছিলাম গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য। গ্রাফিক্স কার্ড লাগানো লাগবে, যেটা না নাহলে লাগে আমার না মনে তো, হয়। লাগে না, আমার তো এমনি হ্যাঁ, চলতেছে, ল্যাপটপেও চলে, পিসিতেও চলে। আমার পিসিতে চলতেছে না মনে হয়, গ্রাফিক্স আমার নাই তো, আচ্ছা দেখি কি এজন্য দেখায়, সমস্যাটা কি দেখায়, আপনি দেখান স্ক্রিনটা আমি দেখি। একটা দেখাই, আমি তাহলে আমি বের হয়ে যাই এটা থেকে। আচ্ছা আমি আপনার হ্যাঁ, স্ক্রিনটা দেখি, আমার স্ক্রিনটা অফ করি। এই যে মনে করেন আমি অফিস স্কেলে গেলাম, রাইট? হুম, এই যে আমার অফিস স্কেল কোথায় দেখতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপস্কেলার কই আপনার? অফিস স্কেল হচ্ছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ, স্কেল। এত ফোল্ডারগুলো এখানে রাখবেন না, বুঝছেন, ফোল্ডারগুলো এগুলো, ফোল্ডার এটা সরাই দেবো আমি সব। না না, এগুলো এখন রাখবেন না, নিয়ে নেবো। এগুলো রাখবেন না। এই যে দাদা, তাহলে এখন যদি আমি অফিস স্কেল করি, তাহলে আমি তো সেটিংসে যাব। হুম হুম, সেটিংসে গিয়ে জেপিজি দিবেন। জেপিজি, না, হ্যাঁ জেপিজি গেলাম। এখানে কি আর কোনো কিছু না না আছে? না, আর কিছু দেবেন না, আর কিছু দেবেন না। এখানে কিছু নাই। না, তাহলে এখন আমি কি করব? আপস্কেলে যান, আবার আপস্কেলে যান। অফিস স্কেলে গেলাম। হ্যাঁ, ব্যাচ দেন, আমি মনে করি বাজ বা ফোল্ডার, হ্যাঁ। বেস্ট, আমি তো বেস্ট না দিয়ে, বেস্ট তো অনেকগুলো হলো, আমি জাস্ট যদি একটা ফটো করতে হ্যাঁ যাই একটা করতে চান, সেক্ষেত্রে। একটা করেন, একটা করেন। তাহলে ব্যাচ মানে তাহলে ফোল্ডার, সারা ফোল্ডারে যতটা আছে অতটা হয়ে যাবে, বুঝছেন না? আচ্ছা, আমি বেস্টে দিলাম, দেখি হ্যাঁ এটা কি হয়। সিলেক্ট ফোল্ডার করলাম। হ্যাঁ, আমি ডেস্কটপ থেকে একটা ফোল্ডার আনি, দেখি কই আছে। পিএনজি তে একটা মনে করেন নিয়ে নিলাম আমি একটা। পিএনজি এখন করবেন না, পিএনজি এখন করবেন না। তাহলে আমার কাছে জেপিজি তো এর মধ্যে কই আছে? হুম, পিএনজি কি দাদা হয় না?
এগুলো হচ্ছে দাদা একটু দাঁড়ান আপনি, এগুলো হচ্ছে আপনার এই যে কালারফুল ভেক্টর, ঠিক আছে, কালারফুল ভেক্টর মেডিকেল কালারফুল ভেক্টর, এগুলো সার্চ করলে আপনি পাবেন। আচ্ছা, আমি মনে করলেন যে আমি একটা পিএনজি দিয়ে আমি মানে জিনিসটা একটু বোঝার জন্য, পিএনজি কি হবে না? না পিএনজি এখন আপস্কেল কাজ করবে হবে? না, আপনি পিএনজি নিয়ে এখন কাজ করবে না, কোনো মতেই আপনি পিএনজি নিয়ে কাজ করবে না, পিএনজি এখন খুবই রিজেক্ট হচ্ছে, পিএনজি নিয়ে কোনো কাজ করবেন না আপনি এই মুহূর্তে, আমি পিএনজি নিয়ে। বলতেছি পিএনজিটা তো আপস্কেল তো হবে, হ্যাঁ আপস্কেল হবে না পিএনজিটা? হ্যাঁ আপস্কেল হবে, আপস্কেল হবে। মানে আপস্কেলে দেখানোর জন্য আমি বলতেছি আর আচ্ছা কি। মনে করেন দেখেন দাদা, আপস্কেল করেন, সমস্যা নেই। মনে করেন আমি একটা নিলাম, এখান থেকে একটা ফোল্ডার নিলাম। হুম আচ্ছা, তো এখন সিলেক্ট ফোল্ডার আমি কি দিলাম, আমি মনে করেন ইয়েতে থাকুক, ডাউনলোডে দিলে সমস্যা আছে কোনো? দেন আপনি, মানে আপনি যেখানে হ্যাঁ, রাখবেন এখানে দেবেন হ্যাঁ, আপনি। আমি রাখলাম আর কি, ডাউনলোড দিলাম যে হ্যাঁ বোঝার জন্য আর কি। এখন এখন আপনি তো ফোর হবে এক্স দেন, 5x কেন দিচ্ছেন, 4x দেন, এতটা দিবেন না। হ্যাঁ আপস্কেল, এখন তো আপস্কেল না। হ্যাঁ দেন, আছে কিছু জিনিস আছে আপনার, মেক শিওর না দ্যাট কিছু দ্য ফোল্ডার ডাজ নট কন্টেন্ট এনিথিং এক্সপার্ট পিএনজি জেপি, কিছুই নাই আপনার এই ফোল্ডারে। ফোল্ডার তো আছে, আপনি ফোল্ডার যান ওপেন করলে তো এই যে এই যে একটা এরর মেসেজ দিয়ে দেখেন। ইমেজ ক্রিয়েটিং ফেইল্ড 9, আপনি যান ফোল্ডারে যান, আপনার এই ফোল্ডারে সমস্যা আছে, আপস্কেলে কোনো সমস্যা নাই, আপস্কেলের সমস্যা হলে আপস্কেল ঢুকতোই না, বুঝছেন, আপনার ইয়েতে সমস্যা আছে, আপনি নতুন করে একটা ইমেজ তৈরি করেন, বুঝছেন, আপনি ইয়েতে যান, ডিপসিকে যান, আচ্ছা, আমি একবার আমি দেখি ইমেজ আছে কিনা আরো। আজকে আমাকে আগে ইমেজ দেখান আপনি, ঠিক আছে, আপনি আপস্কেল থেকে বের হয়ে ডাইরেক্ট ফোল্ডারে যান, আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে বের হয়ে ফোল্ডারে, ফোল্ডারে যান আপনি। এই যে মনে করেন দাদা পিএনজি ফোল্ডার আমার, এই যে দেখেন পিএনজি আছে আমার, এগুলো সবগুলাতে আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি না, এই যে হ্যাঁ দেখেন এগুলো পিএনজি, এগুলো তো হ্যাঁ জেপি, জেপিজি পিএনজি, হ্যাঁ মিক্স সবগুলো পিএনজি ডটা। পিএনজিটা, এই আচ্ছা আচ্ছা সবগুলো আচ্ছা আচ্ছা পিএনজি। দেন। আমার তো আমি মনে করেন আমি এই ফোল্ডারটা দিলাম, হ্যাঁ। হ্যাঁ আমি যদি এখানে আপ স্কেলে যাই, হ্যাঁ আপ স্কেল এখন বেস দিলাম, হ্যাঁ। হুম তারপরে সিলেক্ট ফোল্ডার, ডেস্কটপ, পিএনজি, এই যে মনে করেন এটা সিলেক্ট বাচ্চারা করলাম। কথা যেন না বলে, বাচ্চারা কথা। আব্বু তোমরা ভিতরে ঢুকে, হ্যাঁ সিলেক্ট ফোল্ডার, আর আমি এতে মনে করেন এমনি ডাউনলোডেই দিয়ে দিলাম, হ্যাঁ। এই তো, আর এখানে দিলাম আমি 4x থাকলো। ডাউনলোডও কেন দিতেছেন আপনি, যে ফোল্ডার আছে এই ফোল্ডারে দেন, ডাউনলোডও কেন দিতেছেন? আচ্ছা, একই ফোল্ডারে দেওয়া যাবে? হ্যাঁ একই ফোল্ডারে দেন। আচ্ছা, একই ফোল্ডারে দেওয়া থাকলে তাহলে আমি এই ফোল্ডারে থাকবো, পিএনজিতে থাক, এটাতে থাক, রাখলাম। এখন আপ স্কেল দিলাম, এই যে দেখছেন এইটাই আসে। এরর আপস্কেল ইমেজ, বিগ বিকে ক্রিয়েট টেন্স কি যেন একটা আসে। এটা কিসের জন্য দেখি হচ্ছে? আপনি এটা এটা, আনইনস্টল দিয়ে ইনস্টল আবার দেন নতুন করে। এটা দাদা আমি একাধিকবার এটা করছি, হয় না। করছেন হুম, হুম, ট্রাই করছি আমি আর কি। কি একটা সমস্যা আছে এটা, তাহলে এটাতে এটা লগ ইন একটা করছিলেন সমস্যা। আপনি? লগ ইন করছি। আচ্ছা দেখি তো এখানে কপিরাইট 2026 না, আচ্ছা আমাদেরটা কত এটা দেখি তো, আমাদেরটা হচ্ছে, আমারটা তো ভালোই কাজ করতেছে, মানে অনেক দিন ধরে ইউজ করতেছি, অনেক দিন ধরে ইউজ করতেছি। না, আমারটা যে কোনো একটা কি কারণে এটা হচ্ছে আমি এটা না আপনার যদি আপস্কেলের সমস্যা হতো, আপস্কেলের ঢুকতোই না, বুঝছেন না, মানে ওপেনই হতো না, মানে সাপোর্ট যদি না নিত আপনার পিসিতে, আপনার কিন্তু সাপোর্ট নিছে, মানে এটা ডাউনলোড সাপোর্ট নিছে, বাট কাজ করতেছে না, কেন জানি কাজ করতেছে কাজ না। কাজ করতেছে না এটাই। আচ্ছা আপনি এটা আমার এই স্ক্রিনশট দিয়ে, আপনি একই ভার্সন তো, আপনি আমাকে স্ক্রিনশটটা দিবেন যেটা মানে সমস্যাটা দেখাচ্ছে, পরবর্তীতে আপনি আমাকে হ্যাঁ, স্ক্রিনশটটা দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে পরে ইয়া করে দেবো না আজকে আপনি আমরা এখন ভেক্টর ক্লাস। নিয়ে কাজ করব, ঠিক আছে, আর সময় জি, নষ্ট করব জি। না। আমরা প্রথমত আপনার স্ক্রিনটা অফ করে দেন। ওকে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, হ্যাঁ এগুলো সব কেটে দেই না, একটা তো কাটলা হবে না, এটা কেটে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট, এটা অনেক পুরনো, $170, 170টা ফাইল, $170 হয়েছে না এখনো, 26টা ডাউনলোড হয়েছে, $24 ইনকাম হয়েছে,
ঠিক আছে। তো এখানে দেখেন মানে মিক্সড কাজ, জেপিজি, পিএনজি, ভেক্টর সবগুলো নিয়ে কাজ করছি। এখানে দেখেন আমরা যে কালারফুল ভেক্টর নিয়ে কাজ করছিলাম, একটু আগে আমি একটা ভিডিও তৈরি করছি, যে এটা কি আপনি বলেন, এটা পিএনজি না জেপিজি না ভেক্টর, এটা কি বলেন আপনি? এটা তো দাদা এমনিতে দেখলে দেখা যাচ্ছে পেন যে কি বলে ভেক্টর মনে হচ্ছে আমার কাছে। না, আবার ইয়ার জেপিজিও হইতে পারে। এটা তো পিএনজি, মানে পিএনজি মানে কি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট আর অবজেক্টটা শুধু ফোকাস থাকবে। এটা একটা হচ্ছে ট্যাপ, মানে ট্যাপ লাগানো, ঠিক আছে। আচ্ছা এটা ট্যাপ, এগুলো হ্যাঁ বিভিন্ন ব্যানারে লাগায় মানুষ ডাউনলোড করে। তো এটা তো পিএনজি, দেখতে মনে হচ্ছে পিএনজি, কিন্তু আপনার এখানে ক্লিক করে দেখি ইপিএস ফাইল, দেখছেন, ভেক্টর। হুম তো এগুলো কিভাবে তৈরি করলাম, তো সেটা একটা বিষয়। হ্যাঁ, এটা আমরা কিভাবে তৈরি করলাম সেটা একটা দেখবো আমরা। আর এই যে কার্টুন টাইপের দেখছেন, এই যে কার্টুন টাইপের যে ভেক্টরগুলো তৈরি হ্যাঁ করছি, দেখছেন, হ্যাঁ এগুলো মানে এত সহজ। আপনি যে শিলটি তৈরি করছেন একটু কঠিন হয়েছে না হুম কাজটা করতে, মানে একটু সময় হুম যান, সময় নষ্ট হয়। প্রথম কিন্তু আপনি পারছিলেন না এগুলো করতে, কাস্টমাইজ করতে না পারছেন না না, পারছেন না। কিন্তু এগুলো পারিনি। ভেক্টর থেকে আরো সহজ করা। শুধু আপনি ইমেজগুলো আচ্ছা দিবেন, ভেক্টরাইজ হবে, আর আপনি আপলোড দিবেন, আর কিছুই লাগবে না আপনার। ঠিক আছে দেখান। বুঝছেন, একেবারেই সহজ। আপনি যদি এগুলো অ্যাপ্রুভ করাতে পারেন, ভালো একটা কিছু করতে পারবেন। আর এখানে একটু শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, একটু কাস্টমাইজ করছি, এগুলো একটু কাস্টমাইজ করছি। হ্যাঁ, তো এগুলো কিন্তু এই যে ওয়ার্ল্ড বিডে বিভিন্ন ধরনের ন্যাচারাল ইমেজগুলো, ঠিক আছে। ওকে, আমরা আজকে এগুলো নিয়ে কাজ করব। কালারফুল ভেক্টর, এই যে কালারফুল ভেক্টর কিছু অ্যাপ্রুভ হয়েছে, এটাও কিন্তু ভেক্টর, দেখছেন ইপিএস, কিন্তু এটা জেপিজি মনে হচ্ছে না, এটা জি হচ্ছে ইপিএস, দেখছেন। এটা যদি জেপিজি দাম কোয়ালিটি ইস্যু দিয়ে দিত, কিন্তু ভেক্টর হিসাবে এটা গ্রহণ করছে, বুঝছেন। কিন্তু এটা মূলত জেপিজি, এটাকে ভেক্টরে রূপান্তর করছে। ওকে, তো আমরা আজকে দেখব, প্রথমত আমরা ইমেজ কানেক্ট করব, কিভাবে ইমেজগুলো তৈরি করব সেটা একটা বিষয়। আমরা ইমেজগুলো তৈরি করব, প্রথমত আমাদের ইমেজ তৈরি করা তো হচ্ছে দাদা চ্যালেঞ্জের বিষয়। ইলাস্ট্রেশন আপনি দেন না? এই তো এগুলোই তো ইলাস্ট্রেশন, এগুলো ইলাস্ট্রেশন, এই বুঝছেন না, ভেক্টর ব্যাক ইপিএস ভেক্টর নিয়ে দেখাই ভেক্টর আপনাকে। এগুলা ইলাস্ট্রেশন কোনগুলো আমি দেখাই আপনাকে, এগুলো ইলাস্ট্রেশন। এই যে কালারফুল ভেক্টর, এগুলো ইলাস্ট্রেশন, বুঝছেন হ্যাঁ না। কালার। আমি তো যখন নাকি ইলাস্ট্রেশনে যাই দেখি যে কালারফুল সবগুলাই এরকমই, তো হ্যাঁ, আমি এই তার যে মধ্যে এই যে এগুলো কিন্তু ইলাস্ট্রেটর মনে হয়, ইলাস্ট্রেশন মনে হচ্ছে, কিন্তু না, এগুলো ইপিএস, হ্যাঁ তো বুঝছেন না, এটা কি ইলাস্ট্রেশনের মতোই। দাদা এখন এগুলা যে দিছেন এগুলো তো দাদা ইয়ে করে দিছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছেন না, এই মানে ইয়ে বানায়। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে ইয়ে করছি, এই যে হ্যাঁ ডাইরেক্ট ইয়ে করে নিছি, ভেক্টরাইজ করে, এই যে ভেক্টরাইজ করছেন। আর কাস্টমাইজ করছি। ইলাস্ট্রেশন দিলে ইলাস্ট্রেশন যেগুলো এগুলার কি ভেক্টরাইজ করা লাগে না, শুধু জেপিজি ইমেজ নিয়ে দেয়? এইরকমই করে কাস্টমাইজ করে এগুলো। এখানে দেখেন, এই যে এই জিনিস দেখেন, এটাতে কিন্তু ফল্ট আছে, আছে কিনা না, এমটা কি কালারটা চেঞ্জ করতে আমি ভুলে গেছি, বুঝছেন। হুম আমি আপলোড দিয়ে দিছি, কিন্তু এটা অ্যাপ্রুভ করছে। কিন্তু এটা যদি জেপিজি হতো, পিএনজি হতো, দেখতে লাগতেছে পিএনজি, এটা যদি পিএনজি হতো অ্যাপ্রুভ হতো না, 100% অ্যাপ্রুভ হতো না, রিজেক্ট হতো। কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে একমাত্র কি, ইপিএস ফাইল, মানে ইপিএস এর ফাইলটাকে ডিমান্ড দেয়, অ্যাডোবি স্টক ইপিএস ফাইলকে ডিমান্ড দেয়। আবার শাটার স্টক কি করতেছে দেখেন, আমি শাটার স্টকের অবস্থা দেখাই। শাটার স্টকে কিছু অরিজিনাল ইমেজগুলো দিতেছি, এগুলো আমার মোবাইলে হাতে তোলা। 2415টা অ্যাপ্রুভ হয়েছে, $27 ইনকাম হয়েছে। হ্যাঁ, আমরা পেমেন্টের জন্য ইয়ে করে নিছি, স্কিল অ্যাড করে দিছি, 15 দিনের মধ্যে চলে আসবে পেমেন্টটা। এখানে দেখেন, হ্যাঁ, রিসেন্ট রিভিউতে যাব, এই যে দেখছেন আপনি যে দিতে চাচ্ছেন এগুলো আইডেন্টিক্যাল সাবমিশন, হ্যাঁ, মানে এগুলো কপি সিমিলার দিচ্ছে, না হয় এআই দিচ্ছে, এরকম। আপনি রিজেক্ট দেখাই আপনাকে, 409টা রিজেক্ট হয়েছে। এখানে দেখেন কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এগুলো অরিজিনাল ইমেজকে এআই বলতেছে, কি বলতেছে, ওই যে মিষ্টি টাইপের যেগুলো দিছি এগুলো এআই বলতেছে। এই যে কালারফুল ভেক্টর দিছি, ভুলেও আপনি শাটার স্টকে ধরে নিয়ে দিবেন না, এই যে দেখেন এআই জেনারেট। আপনি টেস্ট করতে পারেন একটা দুইটা দিয়ে, এই যে এগুলো দিছি, এগুলো কিন্তু অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ করছে, কিন্তু শাটার স্টক বলে দিছে এআই জেনারেট। কারণ শাটার স্টক 100% মানে একবারে তাদের নিষেধ, এআই ইমেজগুলো নেবে না তারা, তাদের অপশনে নাই এআই ইমেজ আপলোড করা, বুঝছেন। দাদা শাটার স্টক জেপিজি এবং পিএনজি দুইটাই নাই না? না, পিএনজিও নেয় না, জেপিজিও নেয় না, শুধু ভেক্টর নেয়। শুধু ভেক্টর নেই? হুম, তাও আবার তাহলে নিজের ভেক্টর ফাইল ছাড়া কোনো তাও আবার নিজের অরিজিনাল হতে হবে আপনার।
নিজে হাতে করা, ওই যে পেন্সিল দিয়ে করছিলাম এইরকম করতে হবে। কিন্তু এগুলো নিবে না, এই যে ভেক্টর এগুলো নিবে না। এই যে অরিজিনাল একটা করছি আইডেন্টিক্যাল বলতেছে, এগুলোই আই বলতেছে। মানে এগুলো দিয়ে আপনি লস মানে সময় নষ্ট করবেন না। এই যে দেখেন দেখেন আপনি এগুলো দিবেন কিন্তু এই দিকে দেখেন দেখেন শুধু এআই জেনারেট, দিলে মানে তারা এই যে বুঝে যাচ্ছে reject এগুলো হচ্ছে। এআই দিয়ে তৈরি করছেন, বুঝছেন না? আর এআই মানে তারা নিষেধ, টোটালি নিষেধ, তাদের একবারে নিষেধ এগুলো নেওয়া। এআই মানে তারা নিবে না, বুঝছেন না? কিন্তু এক সময় নিছে, এক সময় নিছে। এই যেগুলো কত সুন্দর ডিজাইন, এগুলো রিজেক্ট দিচ্ছে দেখেন, সব এআই সব এআই। দেখেন অনেক লস হয়েছে আমার এখানে দেখেন, কিন্তু এক সময় এগুলো অ্যাপ্রুভ করছে। এই যে দেখেন দেখছেন, এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা ভেক্টর। এই যে আপনি যেভাবে তৈরি করছেন এভাবেই তৈরি করছি। আর এগুলোই থেকে কিন্তু ডাউনলোড আইছে দেখেন। আপনি টেস্ট করতে পারেন, 2টা 3টা দিয়ে টেস্ট করতে পারেন। এটা দেখটা দে টেস্ট করবো আমি। এই দেখেন $16 এগুলো দিছে, এগুলো তো দেখছেন আপনি। নতুন ডাউনলোড পাইছি আরও আমরা, এই যে এগুলো নতুন ডাউনলোড হয়েছে। এখানে দেখেন একটা বেসিং তৈরি করছিলাম শিলটি, এটাও কি ডাউনলোড হয়েছে। কেউ যদি প্রিমিয়ার ডাউনলোড দেয় $14-15 দিয়ে দিবে, বুঝছেন না? $14-15 দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এখন আমাদের কাজে যাই, আমরা আর সময় নষ্ট করব না, অনেক সময় নষ্ট হয়েছে। প্রথমত আমরা একটা বিষয় কি জানেন, ইনসাইটটা আমাদের ফলো করা উচিত, কারণ ইনসাইট থেকে আমি অনেক অ্যাপ্রুভ পাইছি। অনেকে বলে যে ইনসাইট দিয়ে করলে কপি হয়ে যায়, অনেকে বলে সব রিজেক্ট হয়ে যায়। না ভাই, আপনি বুঝে শুনে করতে হবে, তাদের মতো সিমিলার করলে হবে না, আপনি একটু বুঝে শুনে করতে হবে। এই যে এগুলো কিন্তু জেপিজি, বুঝছেন? এগুলো আমরা কি করতে পারি, ভেক্টর বানাতে পারি, ভেক্টর বানাইয়া তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে এগুলো একটু আগে আমি কাজ করছি, এগুলোর অনেক ডিমান্ড, মানে সারা বছরই ডাউনলোড আসে, এগুলো সারা বছরই ডাউনলোড আসে, কিন্তু খুব কঠিন এগুলো করা। তো সহজ যেগুলো আমি এগুলো করার চেষ্টা করতেছি আপনাকে। দেখা যাক, আমরা এখানে সার্চ করব, অ্যাডোবি স্টকে গিয়ে সার্চ করব। আমরা অকেশনকে টার্গেট করে কাজ করব আজকে। অ্যাডোবি স্টক, মার্কেটে যাব, দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতে পাচ্ছি। আপনি রেসপন্স করবেন, না হলে আমি মনে করবো যে আমার যে গুগল মিটটা কি হয়েছে, মানে চলে গেছে বা অফ হয়ে গেছে, ঠিক বোঝা আছে। যাবে না, বুঝছেন না? ওকে, এই যে এখানে ভিডিও আছে, ইমেজ আছে, ইমেজে ক্লিক করব। এই যে এখানে ভেক্টর আছে, ভেক্টর ক্লিক করব। এই যে আপনি ইলাস্ট্রেশন বলছেন, ইলাস্ট্রেশনে ক্লিক করতে পারেন, আমরা ভেক্টরে ক্লিক করব। হ্যাঁ, তারপর এখানে আমরা কি করব, কোন ডিজাইন নিয়ে কাজ করব সেটা আমরা একটু রিসার্চ করব। চ্যাটজিপিটিতে যাব, হ্যাঁ চ্যাটজিপিটিতে যেতে পারি। না হলে আমাদের একটা ইয়ে আছে, এই যে কপাইলট, এটা সব মাইক্রোসফটে থাকে। কপাইলট সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন কপাইলট, এটা ডাউনলোড দিয়ে দিবেন। এখানে গিয়ে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন, ঠিক আছে? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ? কপাইলট বাংলা কথা বলো, বাংলা বাংলা। অবশ্যই। আচ্ছা, আমার স্ক্রিনটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি অ্যাডোবি স্টকে কাজ করতে চাই, তো আমি কোন নিশগুলো নিয়ে কাজ করলে ভালো হবে। হ্যাঁ, আমি চ্যাটজিপিটির সাথে কথা বলছি, চ্যাটজিপিটি আমাকে বলছে যে এই নিশগুলো রয়েছে, মানে 12 মাসের, ঠিক আছে? 12 মাসের এই অকেশনগুলো রয়েছে। তো অকেশনের মধ্যে এখন চলছে মে মাস যেহেতু, তো মে মাসে কোন নিশগুলো নিয়ে কাজ করলে আমাদের ডাউনলোড হবে, বা আগামী মাসের জন্য কী নিয়ে কাজ করলে ভালো হবে। শুনতে পাচ্ছ কপাইলট? হ্যালো? আমি তোমাকে স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি। তুমি অ্যাডোবি স্টকের জন্য যে নিশগুলো বেছে নেওয়ার কথা ভাবছো সেটা ভালো একটা ধারণা। মে মাসের জন্য হয়তো ছুটি বা গ্রীষ্মকালীন উৎসব বা ট্রাভেল সংক্রান্ত নিশগুলো ভালো চলতে পারে। আর সামনের মাসে নতুন কোনো উৎসব বা সিজনাল ইভেন্ট থাকলে সেটাও ধরে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো মে মাসে হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, মাদার্স ডে, ওয়ার্ল্ড টার্বক ডে আছে, এই 3টা অকেশন আছে, ঠিক আছে? তো এই 3টা অকেশনের মধ্যে মোটামুটি তো মে মাস চলে যাচ্ছে, 8 তারিখ আজকে। তো আমরা মনে করতেছি, মানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে নিয়ে কাজ করছি বাট ডাউনলোড আসেনি। জুন মাস নিয়ে কাজ করার চিন্তাধারা, ফাদার্স ডে,
ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো কোনটা নিয়ে বেশি কাজ করলে অ্যাডোবি স্টকে ডাউনলোড বেশি পাবো সেটা একটু যদি বলতে ভালো করে। অবশ্যই জুন মাসে যদি তুমি ফাদার্স ডে নিয়ে কাজ করো সেটা ভালো একটা নেশ হতে পারে, কারণ তখন অনেকেই উপহার কিংবা বিশেষ কিছু খোঁজে। আবার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে নিয়েও কাজ করলে পরিবেশ সচেতনতা থেকে অনেকেই কিছু ডাউনলোড করতে পারে। সুতরাং এই দুটোই ভালো অপশন, তবে ফাদার্স ডে এর জন্য কন্টেন্ট বানালে হয়তো একটু বেশি চাহিদা পেতে পারো। থ্যাংক ইউ কো-পাইলট, ধন্যবাদ তোমাকে। আচ্ছা গিয়াসুদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। দেখছেন কো-পাইলট কত সুন্দরভাবে গাইড করছে আমাকে। হুম। তো আপনাকেও এভাবে গাইড করবে, আপনি কো-পাইলটটা ডাউনলোড দিয়ে দিবেন, বা এটা ডাউনলোড তাকে এই ধরনের আইকনটা আপনি দেখবেন, ঠিক আছে? আপনার পিসি এটা তো এমনিতে অনলাইনই হ্যাঁ, লগ ইন করলে হয়, লগ ইন করলেই হয়ে ডাউনলোড যায়, করলে। লগ ইন করে নেবেন, ঠিক আছে? হুম। আর আপনি এভাবে তাদেরকে স্ক্রিনটা শেয়ার করে আপনি কাজ করে নেবেন। তো তারা বলছে যে অ্যাডোবি স্টকে ফাদার্স ডে নিয়ে কাজ করলে একটু বেশি ডাউনলোড হয়, ঠিক আছে? তার মানে কি, জি। তারা কিন্তু রিসার্চ করে বলে, হ্যাঁ, তারা কিন্তু মন করা বলে না, রিসার্চ করে বলে, কারণ মার্কেটে তারা সব মানে তাদের এগুলো জানা থাকে আগে থেকে, ঠিক আছে? মার্কেটে কি চলতেছে তারা আগে থেকে জানে, আমরা জানার আগে তারা জেনে যায়, ঠিক আছে? এখন আমরা ফাদার্স ডে নিয়ে কাজ করব। ফাদার্স ডে কালারফুল ভেক্টর, দেখছেন এখানে ফাদার্স ডে জি। কালারফুল ভেক্টর, এগুলোই ইলাস্ট্রেশন, ঠিক আছে? এখন এগুলো বেশি নাই, ডিজাইন মার্কেটে বেশি নাই, অ্যাডোবি স্টকে বেশি নাই, আমরা তৈরি করতে পারি বেশি। এখানে মাদার্স ডে বা ফাদার্স, আচ্ছা ওকে, আমরা কালারফুল ভেক্টর নাই, আপনি যদি এখানে শিলটি লেখেন মানে অনেকগুলো আসবে, কিন্তু অ্যাডোবি স্টকে এইগুলো নিয়ে মানুষ কম কাজ করছে, কালারফুল ভেক্টর নিয়ে কম কাজ করছে, কারণ অনেকে ভেক্টর ম্যাজিকটা পায় না, ভেক্টর ম্যাজিকটা কিনতে হয়, জানেন? এগুলো আমি সিক্রেট বিষয়, এগুলো মানে পাবলিক করতেছি, মানে এগুলো যারা আমি ক্রয় করছি তাদের কাছে কিনছি, মানে কোর্স করছি যাদের কাছ থেকে, এদের সম্পূর্ণ নিষেধ এগুলো পাবলিক করবো না, কিন্তু আমি যাতে সবাই কাজ করতে পারে সেজন্য আমি এগুলো পাবলিক করতেছি। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে বা কোর্সে যারা, মানে আপনি যেহেতু আছেন আপনাকে এভাবে সহযোগিতা করতেছে, ঠিক আছে? বা আমার গ্রুপে যারা রয়েছে, গ্রুপে যারা কাজ করে তাদেরকেই আমি দিতেছি। ওকে, তাহলে আমরা ডিপসিকে কি করে নিব? ফ্লোটা কিন্তু অনেক সমস্যা করতেছে, আমাকে অনেক সমস্যা করতেছে। ডিপসিকে গিয়ে আমরা ফাদার্স ডে নিয়ে 20টা কালারফুল ভেক্টর 20টা দিয়ে দিলাম। উফ, একটা কথা বলতে হবে, ওকে স্টপ করাতে হবে, স্টপ করিয়ে একটা কথা বলতে হবে। আচ্ছা দিয়ে দেখ এগুলো, একটা জিনিস কি জানেন, জিনিস হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে তাহলে আপনার অবজেক্টটা কালারফুল, মানে হোয়াইট কালার থাকলে হবে না, মিক্সেড থাকলে হবে না, হোয়াইট যদি থাকে তাহলে আপনার যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইবেন তখন আপনার সমস্যা হবে। সেজন্য আপনি এখানে একটা কথা লিখতে হবে, with a white background with a white background and object don't use object don't use white color। এটার বাংলা বলেন আপনি। গিয়াসউদ্দিন ভাই, হ্যাঁ, এটার বাংলা বলেন। ফাদার্স ডে কালারফুল ভেক্টর 20টা ভেক্টর দিতে উইথ ব্যাকগ্রাউন্ড এন্ড অবজেক্ট ডোন্ট ইউজ হোয়াইট কালার, সাদা কালার ব্যবহার না করার জন্য আমরা তাকে ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে গাইড করতে হবে যে সাদা কালারটা কোথায় ব্যবহার করবে না, অবজেক্ট মানে যেটা থাকবে, হ্যাঁ অবজেক্টে যেটা থাকবে এটাতে আপনি কি মানে সাদা কালারটা ব্যবহার করবে না, সে সাদা কালারটা ব্যবহার করবে না, ঠিক আছে?
আপডেট ডোন্ট ইউজ হোয়াইট কালার, কারণ হচ্ছে হোয়াইট কালার দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা রিমুভ হয়ে যায়, তখন আমাদের ভেক্টরটাকে অনেক সময় নিয়ে কাজ করতে হয়। আপনি বুঝতে পারছেন জিনিসটা? আমি আপনাকে দেখাতে পারি জিনিসটা। এই যে যেমন ধরুন এই যে ভেক্টরটা একটু আগে কাজ করছি, এটা ধরেন, এটা এই যে এটা দিয়ে দিছে হোয়াইট কালার। হ্যাঁ, যখন আমি এটা কাজ করছি আমি দেখাই আপনাকে, এই যে দেখছেন খালি জায়গা দেখছেন, এগুলো ভরতে হ্যাঁ। আমার অনেক সময় লাগছে, অনেক সময় লাগতেছে। এই যে এখানে যদি অন্য কালার থাকতো তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট কালার, হ্যাঁ, হোয়াইট কালার রিমুভ হয়ে গেছে, সাথে সাথে এগুলোও রিমুভ করে দিছে। যদি ইয়েটা কালারটা থাকতো, অবজেক্টের কালারটা থাকতো কি লাল কালার, বা এটা দেখছেন, এটা দেখছেন, হ্যাঁ আপনি এটা দেখেন, এটা কিন্তু রিমুভ হয়েছে না, কারণ এটা ডিফারেন্ট কালার না, এটা রিমুভ হয়েছে, হ্যাঁ কিন্তু ওই যে হোয়াইট কালার থাকায় ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা আমি অ্যাকচুয়ালি এটা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আপনি বুঝতে পারছেন না? জি দাদা। এখানে 20টা দিয়ে দেবে, ডোন্ট ইউজ করবে, আর ডোন্ট অ্যান্ড আমরা দিয়ে দেবো ডোন্ট ইউজ শ্যাডো, ডোন্ট অর দিয়ে দিব, অর ডোন্ট ইউজ। আপনি এটা নোট করতে পারেন। নোট করছেন? জি দাদা। করছেন? হুম। ওকে, আমাদের কাজ শেষ। এখন 50টা বললে 50টা দিয়ে দিবে, বুঝছেন? এখন যদি 50টা বলি, 100টা বলি, দিয়ে দিবে, কিন্তু আমরা অল্প অল্প করে করব, যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলোই আমরা করব। দিয়ে দিছে। এখন আমাদের প্রধান সমস্যা হচ্ছে উইক্সে। আপনার উইক্স কি ওই যে ফ্লোতে চলে গেছে? তো ফ্লো কাজ করতেছে আপনার, ভালো কাজ করতেছে? হ্যাঁ, ফ্লোটা কেমন কাজ করতেছে আপনার? ফ্ল বলতে কি বোঝাচ্ছেন? ফ্ল যে এআই আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ জেনারেট উইক্স দিয়ে আগে করছেন না, এখন হচ্ছে উইক্সটা, হ্যাঁ উইক্সটা উইক্সটা হচ্ছে, মানে তাদের কনভার্ট হয়ে গেছে ফ্লোতে। ফ্লতে, হ্যাঁ। হ্যাঁ, ফ্লোতে হয়ে গেছে, তারা মুভ হয়ে গেছে, বুঝছেন না? ফ্লো জি। কোম্পানিতে চলে গেছে, মানে এখন আপনি ফ্লো দিয়ে তৈরি করতে হবে। এখন হচ্ছে আপনি এখানে এখানে এইভাবে সাইজ করতে হবে, এই যে ইমেজ দিতে হবে, স্কোয়ার দিতে হবে, এখানে 2x দিতে হবে, 2x মানে দুইটা ইমেজ তৈরি করবে। আর এখানে ন্যানো ব্যানানা 2 আছে, প্রো আছে, আপনি 2 দিয়ে দিবেন, ঠিক আছে? এখন আমরা দিচ্ছি, দেখা যাক দেয় কিনা। না, একটু আগে সমস্যা করছিল। ওকে একটু মানে স্লো কাজ করাতে হয়, মানে দ্রুত পারে না। উইক্স যেভাবে একসাথে 10টা 20টা দিয়ে দিলে দিয়ে দিত, এরকম পারে না সে, বুঝছেন? ওকে বেশি চাপ দিলে ও একবারে ডিজাইন করা বন্ধ করে দেয়, বুঝছেন? ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর দিছে ডিজাইন, দেখছেন? আর এগুলো এই যে এখানে দেখেন হোয়াইট কালার করে শুধু মুখে দিছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এটা সব থেকে সুন্দর দিছে, সব থেকে সুন্দর, এটা সিম্পলের মধ্যে এগুলো বেশি অ্যাপ্রুভ হয়, কিন্তু এটা নিব না, এখানে এটা চোখ টোক নাই। এটা তো দাদা মুখ টুক কিছু বোঝা যায় না, এটা তো সিলিটির মতো হয়ে গেছে। হ্যাঁ, সিলেটের মতো হয়ে গেছে, বাট এগুলো মানুষ ব্যবহার করে বেশি মার্কেটে, বুঝছেন না? কিন্তু এটাতে আচ্ছা কি দাদা, সিলিটি কি কালো কালো বাদে যে কোনো কালার হয়? না, এখন তৈরি করবেন না ভাই, সিলোটি তৈরি করবেন না এখন। সিলোটি তৈরি করলেই কি, মানে আমি আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন, আপনি সিলোটি নিয়ে আর কাজই করবেন না। এগুলো যদি দেখাই আপনাকে, আমি দেখাই আপনাকে, আপনাকে দেখাইলে আপনি আর কাজই করবেন না। এই দেখেন ভাই, আপনি যেটা প্রশ্ন করছেন, কালার করলেন, এই যে গ্রেডিয়েন্ট কালার করছি সিমিলার, এই যে দেখেন গোল্ডেন কালার করছি সিমিলার,
গোল্ডেন কালার করছি সিমিলার, গোল্ডেন কালার করছি সিমিলার, এখানে দেখেন গ্রেডিয়েন্ট করছি সিমিলার, এই যে ব্ল্যাক সিমিলার, সিমিলার। আর কিছু বলা লাগবে আপনাকে? এই যে কালার করছি সিমিলার, কালার করছি সিমিলার, গ্রেডিয়েন্ট কালার করছি সিমিলার। এটা কিন্তু ভেক্টর, এটাও ভেক্টর সিমিলার, ঠিক আছে? মানে ভেক্টর নিয়ে সবাই কাজ করতেছে, কিন্তু এগুলো নিয়ে কম মানুষ কাজ করতেছে। আপনি আমি যদি করি অ্যাপ্রুভ বেশি হবে। এখন যদি আপনি বুঝতে পারেন আমার কথাটা, তাহলে কাজে লাগাবেন, আর না হলে আপনার এই জায়গাতেই থাকবেন, বুঝছেন? আর এই জায়গাতে থাকলে আপনি লস খাবেন, অ্যাকাউন্ট গ্রো হবে না, ঠিক আছে? সেই জন্য আমাদের এই কোর্সটা লাইফ টাইম দিয়েছি, মানে আপনি সীমিত সময় 12টা-13টা ক্লাস করলেন, হ্যাঁ, আর পরবর্তীতে আপডেট চলে আসলো অ্যাডোবিস্টকে, তখন আর আপনি ইনকাম করতে পারবেন না। সেজন্য আগামীতে আরও আপডেট আসবে, আমরা আরও আপডেটের সাথে ঘুরবো। কারণ আমি কি লাইনের সাথে আছি, জড়িত আছি এই লাইনের সাথে, এই লাইনে যারা যারা আছে আমি এদের সাথে কানেক্টেড আছি, যে কোনো আপডেট আসলেই আমার কাছে আসে, বুঝছেন না? ওকে, এখন হ্যাঁ প্রম্পটগুলো আমরা কাজ করতেছি, 2 নম্বর, এটা 3 নম্বর। বললাম না আপনাকে, রিস্কার ড্রাইভার পর্যন্ত খুলে নিছে অ্যাডোবিস্ট। এখন তো ইউটিউব ফেসবুক খুললে কোর্সের দাদা অভাব নেই, মানুষ দেখে আস্তে আস্তে জানতেছে শুনতেছে, যার জন্য আরো। আপনি কেন এদের কোর্সে ভর্তি হলেন না? কারণ এরা আমার সীমিত, এরা সীমিত সীমিত কোর্স করাবে আপনাকে, শেষ 12টা ক্লাস করাবে শেষ। সেটাই আমার কাছে একটা গ্রহণযোগ্যতা মনে হলো না, তাই জন্য হ্যাঁ আমি হ্যাঁ, তো এই যে আমার কাছে আসে না, কারণ কি মানুষ আমার কাছে আসে না, আমার ইনকাম নাই। ইনকাম যার বেশি আছে তাকে নিয়েই পরে আছে সব। কিন্তু যে এ যে সময় দিতে পারতেছে না, এ আপনাকে মার্কেটের আপডেট ঠিক মতো দিতে পারতেছে না, এটা বুঝে না। কারণ এই যে দেখেন, দেখছেন এখন আর দিবেই না, বুঝছেন? শেষ কয়টা নিছি? 60টা নিছি মাত্র, 60টা নিছি, 8টাতে ছিলাম। আচ্ছা এগুলোই নেই, 60টাই নেই, আর পরবর্তীতে দেখি আমরা এটা নিব। ডাউনলোড 1x করে নেবেন, 2x যদি আপনি সম্ভব হয় করতে পারেন, 2x করে নেবেন, ঠিক আছে? কিন্তু আপনি 4K করলে না, 4K করলে হয় না? না 4K তো এগুলো আপগ্রেড 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 লাগবে, টাকা লাগবে। 1xই হয়ে যায়, 2x করলে একটু সময় নেয়। আমার দরকার নেই ভাই, আমি তো এগুলো ভেক্টর করতেছি, জেপিজি না। আপনি যদি জেপিজি করতে চান তাহলে নেবেন, জেপিজি রিজেক্ট হবে, আমি 100% জেপিজি রিজেক্ট হবে এগুলো। হ্যাঁ, সিমিলার ধরবে, কোয়ালিটি ইস্যু ধরবে। কেন জেপিজি করবো, ভেক্টর করি, ঠিক আছে? ভেক্টর করি, এই যে দেখেন আর কতবার দেখাবো, অ্যাপ্রুভ হয়েছে, এভাবে অ্যাপ্রুভ হয়েছে, অনেকটা অ্যাপ্রুভ হয়েছে। আর দেখানোর দরকার নেই দাদা, এগুলো করে কাস্টমাইজ করে দেন। ওকে, এখানে দেখেন আমাদের ফোল্ডার কিন্তু রিনেম করে রাখছি, আমরা কিন্তু ফোল্ডারগুলো একটা সিরিয়ালে রাখছি, বুঝছেন? এই যে কালারফুল ভেক্টর, একটা কালারফুল ভেক্টর আছে, এই যে 1 2 2তে কাজ আছে আরও, হ্যাঁ 2তে আরও কাজ আছে, 2তে অর্ধেক কাজ করছি, অর্ধেক রয়ে গেছে, ইপিএস 2তে রয়ে গেছে ফাইনাল, হ্যাঁ ফিনিশ, ইপিএস 1 ফাইনাল, এটা 2তে আরও রয়ে গেছে ফাইল ফোল্ডার, 3তে করছি, কিছু কিছু রয়ে গেছে। এখন আমরা করব, এখানে দিয়ে দেবো ফাদার্স ডে, 4 দিয়ে দিব, ফাদার এভাবে মেনটেন করে রাখবেন নামগুলা, এটা হচ্ছে মেইন, মানে একবারে ইম্পর্টেন্ট জিনিস এটা। অল ফাইল সেভ দিয়ে দিলাম। ওকে, এই দুইটার মধ্যে এটা আমার কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে হিরো, এখানে ডি দিয়ে দিছে, একটু ঝামেলা আছে, এটা নিতে পারি। দাদা ভেক্টর তো পিএনজি জেপিজি দুটোতেই করা যায়, সমস্যা তো নাই। হ্যাঁ, ভেক্টর করতে গেলে আমি তো পিএনজি জেপিজি দুই ফরম্যাটই করতে পারি, কোনো তো ঝামেলা নাই না, তখন নিষেধ নাই তো। আমি বুঝছি না, আপনার প্রশ্নটা বুঝিনি। আমি বলতেছি ভেক্টর যদি করি আমি আমি তো জেপিজি ফাইল এবং পিএনজি হ্যাঁ দুইটারই করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটাতে কোনো বিধিনিষেধ নাই যে জেপিজি করা পিএনজি করা যাবে না বা এরকম না না কোনো না কিছু না নাই না, তো। আপনি যে কোনো ফাইলকেই ভেক্টর করতে পারবেন, আপনার নিজের ছবিকে ভেক্টর করতে পারবেন।
ওইটাই আমার নিজের ছবি আছে তো অ্যাডোবি স্টকে, আমি ভেক্টর করে দিছি, বুঝছেন? এটা সুন্দর, এটা নিতে পারি, এটা নিলাম। অসাধারণ, এটা থেকে এটা অসাধারণ, নিচে ইয়ে আছে। ওকে, এটা নিলাম। ওয়াও, পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা। এগুলো মানুষ কেন ডাউনলোড দেয় ভাই? এগুলো যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে তাদের ব্যানারে এগুলো ইউজ করে, বাইরে দেশের। এটাতে একটু প্রবলেম আছে, হোয়াইট আছে, তারপর আমরা কাস্টমাইজ করবো, এগুলো সমস্যা নেই। আচ্ছা, আমরা 20টা অন্তত করে রাখি। এখানে দেখেন চলে গেছে নাকি, গুগল মিট চলে গেছে নাকি? গিয়াসুদ্দিন ভাই আছেন আপনি? ও আচ্ছা, 15 আমার মিনিট, কাছে আছে আর 15 মিনিট। 15 মিনিট দিয়ে দিছে, আচ্ছা। আমি তো কই কি করলো, সমস্যা কি করলো? এখানে আপনার যদি এভাবে সমস্যা হয়, এটার একটাই উপায়, এখানে সাইন আউট করবেন। সাইন আউট করে এখানে নতুন একটা, ধরেন এটা না, এটা একটা জিমেইল ওপেন করবেন। জিমেইল ওপেন করে রাখবেন, এদিকে সাইন উইথ গুগল গিয়ে যাবেন। এই যে এখানে যে কোনো একটা চেঞ্জ করে এখানে চলে যাবেন, আরেকটা জিমেইলে চলে যাবেন, চেঞ্জ করবেন, জিমেইলগুলো চেঞ্জ করে করে কাজ করবেন যদি সমস্যা হয়। তারপর আপনি আবার এখানে নিউ প্রজেক্ট দিবেন, এখানে এই সেটিংটা করে রাখবেন, স্কোয়ার 2x, ঠিক আছে? এখানে আমরা 7 পর্যন্ত করছি, এখন 8 করব। কিন্তু ওকে সময় দিতে হবে, ওর সাথে বেশি জবরদস্তি করলে ও রিজেক্ট দিয়ে দেয়, এই হলো সমস্যা। আর যখন দিয়ে দেয় একবারে 20টা না 30টা দিয়ে দেন, একসাথে দিয়ে দেয়, মানে ওর উপর নির্ভর করে ও কী করে, অনেক সময় কী করে। সেজন্য জিমেইল চেঞ্জ করবেন, এই যে জিমেইল চেঞ্জ করছি, এখন কাজ করতেছে, কিন্তু বেশি সময় থাকবে না, আবার সমস্যা হয়ে যাবে। একটু সময় দিয়ে দিয়ে করবেন, আমি এখন তাড়াতাড়ি করতেছি, আপনি একটু, এই যে দেখছেন কি বলতেছে এখানে, ইউর রিকোয়েস্টিং জেনারেটিং টু কুইকলি দেখাচ্ছি আমরা, ঠিক আছে? সেজন্য সমস্যা, এই যে আর দিবে না, ঝামেলা করবে এখন। কত পর্যন্ত করছি? 13 পর্যন্ত রয়ে গেছে না? এটা সুন্দর। এটা নিব না, এটা নিব, এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটা নিলাম। এটা সুন্দর, ওয়াও, এটা পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটা নিলাম। এটা তৈরি হয়ে যাচ্ছে, দেখা যাক কি দেয়। এটা কি দেয় দেখি, এগুলো আর হবে না নাকি? যেগুলো ফেইল্ড হয়েছে এগুলো আমি রিজেনারেট করতেছি, দেখা যাক কি হয়।
হ্যাঁ এই যে দিয়ে দিছে। এই দুইটার মধ্যে এটা নিচ্ছি না, ভালো না। এটা ভালো আছে মোটামুটি, বাট আগেরটার সাথে সিমিলার হয়ে যাচ্ছে মোটামুটি। হুম, ওয়াও অসাধারণ, এটা অসাধারণ দিছে, এটা নিতে পারি। এটা সেম। ও আচ্ছা, একটা ইমেজ বারবার তৈরি করতেছে, এটাই বারবার তৈরি করতেছে। আমরা নতুন প্রম্পট দেই, 13 না, ডেড প্লেইং গিটার, হ্যাঁ এটা নিতে পারি। এটাই বারবার দেখা দিচ্ছে ইমেজ, এটা নিলাম। মানে ওকে যন্ত্রণা দেওয়া যাবে না, ও বলতেছে কুইকলি দেওয়া যাবে না, ঠিক আছে। পেইড হইলে আবার কুইকলি দিলে সমস্যা। পেইড কেন ইউজ করবো ভাই, আমরা তো ফ্রিতে পারতেছি। বলতেছি পেইড করলে আর আবার কুইকলি করে অনেকটাই। পেইড করে নেবে, এটা পেইড করে নেবে, কখন করে নেবে আপনি বুঝতে পারবেন না। সেজন্য আগে থেকে একজন ভাই, আমি একটা গ্রুপে একটা ইয়ে দিছি, স্ক্রিনশট দিছি, একজন ভাই উইক্স যাওয়ার আগে, ফ্লোতে মুভ হওয়ার আগে 23,000 শিলটি ইমেজ লোড করে রাখছে। বুঝতে পারতেছেন মানে কতটা রাইট জাগছে হে। আমি মাত্র 400টা লোড করে রাখছি ভাই, আর ও 23,000 লোড করে রাখছে, কমেন্টে বলছে আমাকে। মানে বুঝতেছেন, সেজন্য আগে থেকে একটা ফোল্ডার তৈরি করেন, শুধু লোড করেন। আমি 400টা করছি, লোড করে রাখেন, কখন যে পেইড হয়ে যাবে আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু ট্রিক, মানে এগুলো কিন্তু সবাই বলে না, এই ট্রিকগুলো বলে না কেউ। যখন পেইড হয়ে যাবে আমি নিজে কিনতে হবে, আপনাকেও কিনতে হবে, বুঝছেন না। সেজন্য আগে থেকে এগুলো বুদ্ধি খাটিয়ে কাজ করে রাখেন, পরবর্তীতে কাস্টমাইজ করবেন, লোড করে রাখেন। আমি দেখাই, আমি আপনাকে যে কি পরিমাণ লোড করে রাখছি। আমি বেশি রাখিনি, মাত্র 400টা করে রাখছি, ও করে রাখছে অনেক। একটু ওয়েট করে দিতে হবে। ওকে, শেষ আমাদের, জেনারেট করে শেষ। ওয়াও অসাধারণ, অসাধারণ ডিজাইনগুলো, অসাধারণ দেখছেন। এখন আমি ফাদার্স ডে নিয়ে করছি, এখন আপনি যদি ফাদার্স ডে নিয়ে করেন আর এইভাবে সেম দিয়ে যায় ডিজাইন, তাহলে কিন্তু সিমিলার আসবে। আপনি অন্য একটা অকেশন নিয়ে কাজ করবেন, দয়া করে আপনার কাছে একটা অনুরোধ থাকলো, ঠিক আছে। গিয়াসউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, তাহলে এআই রে যদি আমি দেই, এআই তো সেম দেয় না। সেম আমি দেয় যদি না, ফাদার্স সেম দেয় না, ফাদার্স তারপরও যদি বলতেছি আমি, তারপরও বলতেছি যদি দিয়ে দেয় বা আপনি যদি এরকম পান ডিজাইন, আপনি নেবেন না, বুঝছেন। ঠিক আছে। মানে সেম অনেকে করবেন আছে তো আপনি। সেম আপনি এআই। আপনি সেম দিবে না, তারপরও আপনাকে যদি দিয়ে দেয়, সেজন্য বলতেছি দেখা যাচাই বাছাই করে। একটু যাচাই করবেন। আমি সেটা বলতেছি, যেমন ধরেন এই যে গিটার নিয়ে আমি করছি, এখানে যদি আপনাকেও গিটার নিয়ে এইরকম একটা দিয়ে দেয় সেম, হ্যাঁ, যত ধরেন অন্য মুডে দিল, হ্যাঁ আপনি নিতে পারেন, কিন্তু এই মুডে দিলে আপনি নেবেন না, এটা আমি বলতেছি, ঠিক আছে। ঠিক আছে। কারণ এটা তো আপনার লস হবে, আমারও লস হবে, দুজনেরই লস হবে। এটা নিতে পারি। এটা থেকে এটা সুন্দর বেশি। এটা ভালো হয়েছে। ওয়াও অসাধারণ। কিন্তু এই যে পায়ে কি আছে, পায়ে হোয়াইট আছে, এটা একটু কষ্ট হবে, কাজ করতে একটু কষ্ট হবে। প্যান্টটা কালারটা হোয়াইট আছে,
রিয়েলিস্টিক, এটা নিতে পারি আমরা। এগুলো একটু কাস্টমাইজ করতে হবে আর কি, আর কিছু না, একটু সময় নিতে হবে, একটু সময় নিয়ে কাজ করতে হবে। কিন্তু এগুলোতে সময় লাগবে না, এগুলো কালার ডিফারেন্ট, কালার ডিফারেন্ট এগুলো নেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ। এখানে হাসতেছে না, কোনটা নেওয়া যায়? এটা নিব, নিয়ে নিচ্ছি, এটা নিব। এই 20টার মধ্যে আপনার একটা যদি ভাইরাল হয়ে যায় আর কিছু লাগে না। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, এটাও সাধারণ। ওকে, আমরা এখন কাস্টমাইজ করব, ঠিক আছে। ইলাস্ট্রেটর আমরা ডিলিট দিয়ে দিব। ওয়াও, আমি তো সব ডিলিট দিয়ে দিছি একবারে আপনারে সহ। আচ্ছা, আবার জয়েন করতে হবে। গুগল মিটে যাব, গুগল মিট, নতুন মিটিংয়ে যাব, ঝটপট একটা মিটিং তৈরি করব। ওকে, হ্যালো। আচ্ছা, আপনি জয়েন হন আর আমরা এদিকে ফোল্ডারে যাই। কালারফুল ভেক্টর 4 না? গিয়াসউদ্দিন ভাই, ওকে ওকে, আপনি ইয়ে করেন এখন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিই আপনার, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমরা ইলাস্ট্রেটরও ওপেন করা লাগবে না, কিছু করা লাগবে না। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দাদা। এখানে কতটা আছে? 18টা, দুইটা নেইনি আমরা। হ্যাঁ, এখানে প্রথম কাজ হচ্ছে আপনার দুইটা ফোল্ডার তৈরি করা। এর ভিতরে একটা ফোল্ডার হচ্ছে আপনার এগুলো মেনটেনের জন্য, আপনার যাতে মনে থাকে। এখানে দিবেন ইপিএস, ইপিএস, আর আরেকটা ফোল্ডার তৈরি করবে ফিনিশড, মানে এটা মেনটেনের জন্য, আর কিছু না। বানান ভুল থাকলে সমস্যা নাই। যেমন ধরুন আমরা প্রথম সহজ থেকে শুরু করি নাকি। ও আচ্ছা, আরেকটা কাজ রয়ে গেছে আমাদের, বিশাল বড় কাজ এটা, এটা তো আমাদের রয়ে গেছে একটা বিশাল কাজ, এগুলোকে ভেক্টরাইজ করা। তো ভেক্টর ম্যাজিক ওপেন করবেন। ভেক্টর ম্যাজিক কি কাজ করতেছে আপনার? জি দাদা, ভেক্টর ম্যাজিক কাজ করে। হ্যাঁ, জি, কাজ করছে। কাজ করছে। একজনের গতকালকে আমার সাথে দেখা করলো, মানে কাজ করতেছে না, তখন আমি এটাকে ইয়ে করে দিলাম। ওকে, এখানে আমরা অ্যাড ইমেজ ক্লিক করব, তারপর 3-তে যাব, 4-এ যাব। এই যে এগুলো আমরা সিলেক্ট করব, এগুলো দিলাম, শিফট ধরে এগুলো সিলেক্ট করে নেব। সবগুলো হয়ে গেছে মোটামুটি। ওকে, এখন নেক্সট করবেন, ঠিক আছে। এখানে দেখেন ইপিএস সিলেক্ট করে দিবেন। এখানে ইপিএস আছে, ইপিএসটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। এই যে ইপিএস, আর এখানে ব্রাউজার, মানে আউটপুটটা কোথায় আসবে
এই ব্রাউজারটা আপনার এখানেই থাকবে, এই ফাদার্স ডেতেই আসবে এটা ইপিএস ফাইলগুলো। ঠিক আছে, এখানে কী কী কাজ করবে আপনি দেখেন, অটোমেটিকলি কাজ করবে। এখানে শেপগুলো কি করবে, কালার করবে, ডু নট স্টক, স্টক থাকবে না, এখানে লাইন অনলি কনভার্ট হবে। তারপর এগুলো ব্যাকগ্রাউন্ড ইয়ে করে নেবে, মানে ভেক্টর করে নেবে, টোটালি ইপিএস করে নেবে, নাম্বার, কালার, এগুলো এগুলো কোনো কিছু ক্লিক করবেন না, জাস্ট নেক্সট দিবেন, প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, এখন এগুলো ভেক্টরাইজ হবে, তারপর কাস্টমাইজ করতে হবে, মানে ইপিএস ফাইল হবে এগুলো। এখন আপনি এইরকম করে 100টা জমা রেখে দেন, রাতে আপনি এরকম 100টা আপনি ফোল্ডার ইয়ে করে ভেক্টর ম্যাজিক দিয়ে করে নেবেন। আর ভেক্টর ম্যাজিকে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি ঠিক করে দেব। তো এগুলো একটু সময় লাগবে কাস্টমাইজ করতে। ঠিক আছে, আমি সিম্পল জিনিসগুলো আপনাকে কাস্টমার মানে করে দেখাচ্ছি, এগুলো দেখানো যাচ্ছে না এখন, কারণ হচ্ছে এগুলো ইয়ে হবে, ভেক্টরাইজ হবে, অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, জি আমি এখন কি জানি শব্দ করতেছে, আমার এখানে করতেছে না আপনার এখানে করতেছে জানি না, আমার এখানে দাদা, জি পোকার মতো আমার এখানে দাদা কিসের? ফ্যানের একটু সাউন্ড, সিলিং ফ্যানের একটু, টেবিল ফ্যান। না না, আপনার এখানে করতেছে না, আমার এখানে কোথায় ডিভাইসে কোনো সমস্যা করলো নাকি, এখন বন্ধ হয়েছে, তাহলে বলতে পারি। এখন বন্ধ হয়েছে, কোথায় জানি সমস্যা করতেছে। আচ্ছা ওকে, কালারফুল ভেক্টর, আমরা 3-তে যাব, 3-তে যাব, পার্ট 2। ও আচ্ছা, কল দিতেছে কে জানে, কিসের একটা পোকার মতো কিছু একটা শব্দ করতেছে। আচ্ছা যাই হোক, এখানে যাই আমরা, এগুলো তৈরি করা যাবে না। আচ্ছা আমরা কালারফুল 2-তে যাই। ওখানে আমাদের কিছু আছে করা, এই যে ইপিএস 2, এগুলো জেনমেটা দিয়ে কাজ করা হয়ে গেছে না, ইপিএস ফাইনাল, এগুলো তো করা হয়ে গেছে, তার মানে কোথায় রয়ে গেল কাজ, এই ফাইনাল ইপিএস, এগুলো তো শেষ না, 3 শেষ, 2 শেষ, 3-তে কিছু কাজ রয়ে গেছে, পার্ট 2। আচ্ছা আমরা এখান থেকেই করি, ধরেন দেখি, এটা না, সিম্পল দিয়ে শুরু করি, আপনারে একবারে সিম্পল যেগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করব। এটা ফিটনেস নিয়ে কাজ করি, এটা একটু কালারফুল আছে, হোম অ্যান্ড হোল্ডিং, এগুলো জিম নিয়ে কাজ করছিলাম, জিম নিয়ে। ওপেন উইথ ইলাস্ট্রেটরে ওপেন করব। আচ্ছা ইলাস্ট্রেটর কি কোনটা চলতেছে আপনার, পুরোনোটা না নতুনটা? পুরোনো স্যার দাদা, 2023 মনে হয়। 23 চলতেছে, আচ্ছা যেটাই চলো, সবগুলো কিন্তু ফাংশন একই, টুলগুলো একই মোটামুটি। এখানে দেখেন এটা একটু বার করবেন আপনি, এটা কিন্তু সম্পূর্ণ ভেক্টর হয়ে গেছে, এই যে ভেক্টর ম্যাজিক দিয়ে, এই যে ভেক্টর ম্যাজিক দিয়ে এগুলো যে ভেক্টর হওয়ার পরে এই যে ইপিএস ফাইলগুলো হয়েছে, এই যে ইপিএস ফাইল দেখছেন, এই ইপিএস ফাইলগুলো ওপেন করবেন ইলাস্ট্রেটরে, এইরকম আসবে, বুঝতে পারছেন? তারপর এখানে দেখেন ভেক্টরেরগুলো কালার আছে, এই যে হোয়াইট কালার হচ্ছে এটা। এখন এটা একটা টুল আছে, এই যে এটার নিচে একটা টুল আছে, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ার্ড টুল, দেখছেন? এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে এই যে সাদা কালারে ক্লিক করবেন, আর ব্যাক স্পেস দিবেন কিবোর্ডে, নাশ, বিনাশ হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো কাজ করা লাগবে আপনার, মানে কোনো টুলে যাওয়া লাগবে না, আর কিছুতে যাওয়া লাগবে না, এটাতে ক্লিক করবেন, এখানে অ্যালাইন আছে, অ্যালাইন মাঝখানে দিবেন, আর এটাতে দিবেন, শেষ, আর কোনো কাজ নাই আপনার, সেভ দিয়ে দিবেন। এগুলো জেপিজি নেওয়া লাগবে না, আপনার সময়ও বাঁচবে, বুঝতে পারছেন? তো আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এই ফোল্ডারগুলো নাম দিয়েছি আমরা 3.2, 3.1, 3. জিপিএস, এখন হচ্ছে 3.4 দিব, আমরা একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার, এখানে দিয়ে দিব 3.4, মানে এগুলো আমাদের সিরিয়াল, আমরা কাজ করি এরকম। এখানে ইপিএস দিয়ে দিব, মানে মনে রাখার জন্য, আপনি মনে রাখার জন্য আপনি নিজের একটা কিছু করতে পারেন। এখন হচ্ছে
এখানে নামটা দিবেন আপনি 1 2। কেন 1 2 দিবেন? কারণ না হলে আপনার মেটাডাটা জেন মেটা দিয়ে যে মেটাডাটা করবেন আপনার কাজ করবে না মেটাডাটা। ওকে, এখানে 1 দিলাম, এখানে দিয়ে দেবো 10। মানে আপনার জন্য খুবই সহজ এগুলো কাজ। শেষ, এটার কাজ শেষ। এটা জেপিজি নেওয়া লাগবে না, কারণ আমাদের জেপিজি কোনো কাজে লাগে না। আমরা জেন মেটা দিয়ে মেটাডাটা করি, এই যে ইপিএস ফাইল দিয়ে ডাইরেক্ট মেটাডাটা করে নিচ্ছি, আমাদের জেপিজি লাগে না। আপনি জেন মেটা ইউজ করতেছেন? আমি তো এমনিতে করছি অল্প কয়েকটা, এমনিতে আমি এই মানে জেন মেটা দিয়ে করতেছেন নাকি? না, জেন মেটা দিয়ে করবেন। জেন মেটা তো চালাতে জানেন না? আমি জেন মেটা দিছি না আপনারই? জেন মেটা, দিছেন কিন্তু আমি তো যে করি নাই, কারণ ওই অল্প দেখে একটা আর দুইটা দেখে আমি ওকে। এখন কিন্তু আপনি ইলাস্ট্রেটরে কি করবেন না, নিউ ফাইলও যাওয়া লাগবে না, ক্রিয়েটও করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আপনি আবার যাবেন ইয়েতে, এটা শেষ, এটা কাজ শেষ। এইটা আর এইটা কাট করবেন, কাট করে ফিনিশে দিয়ে দিবেন। ফিনিশ নামে একটা ফোল্ডার করবেন। কাজ শেষ, ডিলিট। আমরা এগুলো কাজ করে নিছি সব, এগুলো আমরা সব ডিলিট দিয়ে দেব। এই যে ফিনিশ, এগুলো ডিলিট দিয়ে দেব। এগুলো আমরা কাজ আগে করে নিছি, শেষ কাজ, এগুলো আমাদের কাজ শেষ। এখন কোনটা তৈরি করব? ধরেন এটাতে প্রবলেম কোথায় আমি দেখাই। এটা এরকম ওপেন উইথ দিবেন। এই যে এটা কিন্তু পিএনজি, বুঝছেন? এটা কিন্তু মূলত পিএনজি। কারণ কি, এখানে কি ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে হোয়াইট আর অবজেক্টটা কালার। একটা এইরকম পিএনজি বেশি ডাউনলোড হয়, ঠিক আছে? এরকম পিএনজি বেশি ডাউনলোড হয়, কিন্তু আমরা পিএনজি যদি দেই সিমিলার চলে আসবে, সেজন্য আমরা পিএনজি দিতেছি না। এগুলোকে ভেক্টর করে নিছি। এখন শুধু ওয়ার্ম টুল দিয়ে সাদাতে ক্লিক করব, ব্যাক স্পেস দিব, শেষ, নাই হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এটা মাঝখানের জিনিসগুলো নাই করে দেয়। এই যে মাঝখানের জিনিসগুলো নাই করে দিছে, ঠিক আছে? একবারে বিনাশ করে দিছে এটা, সেজন্য এগুলো করা যাবে না। এগুলো করছিলাম টেস্টের জন্য, এগুলো করলে কোয়ালিটি ইস্যু আসবে। এগুলো ফিনিশ দিয়ে দিব। এগুলো টেস্টের জন্য অনেকটা করে নিছি আমি, অনেকটা করে নিছি। কয়েকটা পারফেক্ট আসে, কয়েকটা রিজেক্ট হয়ে যায়। ধরেন এটা করব, ওপেন উইথ, এরকম নষ্ট হয়ে গেলে আপনি এগুলো ডিলিট দিয়ে দেবেন, এগুলো করবেন না। আর যদি পারফেক্ট আসে তাহলে করবেন। এখানে কি, এখানে হ্যাঁ, এখানে একটা কাজ হচ্ছে, এগুলো নিয়ে কাজ করছি আমি মনে হয়, এটা কাজ করে নিছি, কেন জানি মনে হচ্ছে এটা করে নিছি। দেখি তো 3.3-তে আছে কিনা। না না, এটাতে তো দেখা যাবে না, জেপিজি নাই। হ্যাঁ, এটা কেন জানি মনে হচ্ছে করে নিছি। আচ্ছা যাই হোক, এটা করতেছি না, এটা ডিলিট দিয়ে দিই। এটা পরবর্তীতে যাচাই করে করতে হবে যে এটা আসলে কি করছি কিনা না। ওকে, ধরেন এই ইমেজটা, হ্যাঁ এটা হচ্ছে টনি, ওপেন উইথ, এটা দিলাম। এই ধরনের প্রবলেম আসতে পারে, এটা আপনি ওকে দিবেন, দিয়ে আপনি ওখানে যাবেন, তারপর আবার দিবেন। এই প্রবলেমটা আসতে পারে আপনার। এই যে এটা ওপেন করবেন, আবার এখানে ক্লিক করবেন, তারপর আবার যাবেন। এই যে এখন প্রবলেমটা সলভ হয়েছে। এটা মাঝে মাঝে করে, এটা কিন্তু আবার সহজ। দেখেন হোয়াইট কালার, ওয়ানে গিয়ে টুলে ক্লিক করব, কিন্তু এখানে এইগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু তেমন নষ্ট হয়নি, মোটামুটি ভালোই আছে, খারাপ না, তেমন খারাপ না, নিতে পারি আমরা। আপনি দিলে নিয়ে নেবে। না 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 না, নেওয়া যাবে না। এই যে দেখেন কি হয়েছে, গাছটা পুরোই নষ্ট হয়ে গেছে, নেওয়া যাবে না। এগুলো মায়া ছাড়তে হবে, ডিজাইনের মায়া ছাড়তে হবে আপনার। ডিজাইনের যদি মায়া না ছাড়তে পারেন তাহলে আপনি ডিজাইনার হবেন না। এগুলো কাট করে আপনি মায়া ছাড়তে হবে, ছেড়ে এগুলো ফিনিশে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এটা করব,
যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে, এগুলো নিয়ে আফসোস করবেন না। এটা মোটামুটি এগুলো এদের কি কোনো ইয়ে লাগবে না, কি আর্টবোর্ডের সাইজ লাগবে না? হার্ডবোর্ডের সাইজ তো 4000 বাই 4000। 4000 সব করা আছে নাকি? আমার এটা সেট করা, মানে ইলাস্ট্রেটরে ওপেন করলেই 4000 বাই 4000 চলে আসে, কারণ আমার এটা সেট করা, বুঝছেন না? এটাতে এমনি যে দেখা যাচ্ছে ছোট। ছোট না, আপনি এখানে দেখেন, ক্লিক করেন, এই যে দেখেন 4000 4000 দেখছেন, এই যে লেখা আছে 4000 4000 দেখছেন? এটা কোনো সাইজ লাগবে না, আর এটা স্কোয়ার, জেপিজিগুলো স্কোয়ার টাইপের করবেন। এখানে সাদাতে ক্লিক করবেন, দেখছেন প্যান্ট চলে গেছে, জামা চলে গেছে, সব চলে গেছে কি না? কেন চলে গেছে? কন্ট্রোল জেড দিয়ে দেখেন এই কালারগুলোর সাথে মিক্স হয়ে যাচ্ছে, মানে সাদা কালারের সাথে মিলে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি করব, এখানে একটা বুদ্ধিমানের কাজ করতে হবে আপনাকে। এখানে আনগ্রুপ করবেন, প্রথম কাজ হচ্ছে আনগ্রুপ করবেন এইরকম হলে। তারপর আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে এমন একটা কালার দিবেন যেটা অবজেক্টে কোনো কালার নাই। যেমন ধরুন আমরা আমাদের অবজেক্টে কোন কালারটা নাই, এই কালারটা, এই যে একবার গ্রিন, লাইট গ্রিন, এটা কিন্তু নাই, আছে? এই যে একটু চৌকে দিয়ে দিছে, আচ্ছা, আর নাই। দাদা তাহলে ওই আপনার ওই সাদা বাদে যে কোনো কালার তো আমরা ইউজ করতে পারি না হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্টে সাদা বাদে কালার হতে হবে, সেজন্য আমরা লিখে দিলাম, প্রম্পটে লিখে দিলাম না, এই যে ডিস্টার্বটা হচ্ছে এখন সাদার সাথে কানেক্টেড, এই কালারটা বুঝছেন না, কিন্তু সাদা না, কানেক্টেড হয়ে গেছে এটা, বুঝছেন না? এখন আমরা কি করতে হবে, এখানে এই যে আনগ্রুপ করে নিছি, এখন আমরা এই কালারে ক্লিক করব, মাইনাস। এখন আর জামার কালার পরিবর্তন হয়েছে বা জামার কালার চলে গেছে? না, চলে যায়নি। এখন আমরা আনগ্রুপ করব। এই যে আরেকটা প্রবলেম আছে, আপনি এটা কাস্টমাইজ করতে এই একটা প্রবলেম আছে। এখন আপনি এই সাদাটা মাইনাস করবেন, এই যে সাদাটা মাইনাস করবেন। কিভাবে করছেন? সিলেক্ট করে ব্যাকস্পেস বাই, হ্যাঁ হ্যাঁ, ব্যাক স্পেস, হ্যাঁ। এখন দেখেন এই যে আমরা সাদা ঢুকাবো, এখানে শক্ত সাদা না, এখানে সাদা মাইনাস হয়ে গেছে, এখন আমরা সাদা দিতে হবে। এখন কি করতে হবে, আপনি সিলেক্ট করবেন, এই যে শেপ বিল্ডারে যাবেন, আমরা যেভাবে কাস্টমাইজ করি এভাবে, এখানে জুম করবেন, জুম করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই যে কালারটা সাদা কালারটা চলে আসছে, আপনি অন্য কালার দিতে পারেন। ওকে, এই হচ্ছে একটা ভেক্টর ফাইনালি কাস্টমাইজ। এখন জুম করে দেখেন কোনো ঝামেলা নাই, এটাতে কোনো বেজাল নাই, দেখেন কোনো বেজাল আছে? কিন্তু প্রথম আমরা কি করছিলাম, সারা একবারে জামার কাপড় টাপড় খুলে গেছে, সব একবারে নাই। দাদা এটা একটু জুম জুম করেন তো একটু। হ্যাঁ, এই যে পিক্সেল গুলা একটু কেমন যে না এগুলো থাকলে সমস্যা নাই, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়। আমি দেখাই আপনাকে, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়। আর দেখাবো কি, আমি তো প্রথমেই দেখালাম, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, তারপরে আমি দেখাই আপনাকে। আপনি আমার একটু দেখাই দিন দাদা, আমি একটা শিলুটিতে গিয়ে এই সমস্যাগুলো পড়ি, যে পিক্সেল গুলা ইয়ে লাগে, ব্যবসা ব্যবসা থাকে। না, এগুলো একটু থাকবে, এগুলো সমস্যা নেই, ঝাপসা থাকলে সমস্যা নেই, কিন্তু এই যে আপনাকে বললাম মানে আননেসেসারিগুলো থাকলে সমস্যা। এই যে দেখেন এগুলো অ্যাপ্রুভ হয়েছে, কি পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে, মানে বুঝতে পারতেছেন, এক্সারসাইজ নিয়ে কাজ করছেন। এই যে একটু আগে একটা কাজ করছি, ওয়াও, বিশাল পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে। মেডিকেল নিয়ে কাজ করছি, বিশাল পরিমাণে অ্যাপ্রুভ দিছে, দেখছেন? এই যে আপনি রিজেক্টে গিয়ে দেখেন রিজেক্ট কেমন হয়েছে, এটা গতকালকে দিছি অ্যাপ্রুভ, সব অ্যাপ্রুভ হয়েছে। এটা কতবার ডাউনলোড হয়েছে জানে একজনের? $90 পেয়ে গেছে এরকম, এটা থেকে অনেকবার ডাউনলোড পাইছে। আমি দেখাই, নট অ্যাকসেপ্টে যাই, এখানে দেখেন রিজেক্টও খাইছি, রিজেক্ট খাইছি না যে তেমন না, রিজেক্টও খাইছি, কোয়ালিটি ইস্যু। খুব কেয়ারফুলি কাজ করছি, তারপরও কোয়ালিটি ইস্যু, কোয়ালিটি ইস্যু, কোয়ালিটি ইস্যু, কোয়ালিটি ইস্যু। প্রপার্টি, এই যে প্লাস, আমি চেক করার জন্য এটা দিছিলাম, এই যে প্লাস চিহ্ন দেওয়া যাবে না, এটা যেন মনে থাকে, কোনো ধরনের প্লাস চিহ্ন দেওয়া যাবে না।
কারণ হচ্ছে এটা হচ্ছে ডক্টরের সাইন, সাইন অ্যান্ড সিম্বল, দেখছেন? ওকে, আমরা কন্টিনিউ করি আমাদের কাজ। কন্ট্রোল জি দিয়ে দেব। একটু স্ট্রাগল করতে হবে, এক একটা ডিজাইন আছে আপনার 1 মিনিটও সময় লাগবে না, 10 সেকেন্ডে হয়ে যাবে। প্রথমটা দেখছেন না, 10 সেকেন্ডে হয়ে গেছে, 20 সেকেন্ডে হয়ে যাচ্ছে। আর এটাতে অনেক সময় আপনাকে 5 মিনিটও লাগবে কাস্টমাইজ করতে। এখন আমরা এটা সেভ দিয়ে দিব। আমাদের 3.4 ইপিএসে যাব, 3.4-এ যাব, ইপিএসে যাব, এখানে আমরা 2 দিব। আর এই মেনটেনটা করবেন 1 2 3, তাহলে আপনার মেটাডাটা সহজ আসবে। এখানে দিয়ে দেব 10। ওকে, ডান, ফিনিশ। আপনি কেয়ারফুলি আবার দেখবেন, আমি এখন শুধু কাজ করব, কথা বলবো না। আপনি শুধু দেখবেন কোথায় ডাউট আছে, আপনি বলবেন। আপনার কোথায় ডাউট আছে আপনি একটু বলবেন, ঠিক আছে? দাদা হুম যেভাবে ম্যাজিক কন্ট্রোল দিয়ে সেটা আমরা এটা করছি, হুম ইমেজ ট্রেস করতাম, তাহলে এটা দুইটাতে কি তফাৎ থাকতো? এগুলো এগুলো ইমেজ ট্র্যাক করলে কাম হবে না। এগুলো তো ভেক্টর, অলরেডি ভেক্টর, বুঝছেন না? হ্যাঁ, এগুলো ভেক্টর আপনাকে দেখাই, এই যে পার্ট পার্ট হয়ে গেছে, দেখছেন? আমি আনগ্রুপ করলে এগুলো পার্ট পার্ট অলরেডি ভেক্টর এগুলো। তাহলে ম্যাজিক টুল দিয়ে যেগুলো আমরা করবো এগুলো সরাসরি ইমেজ ট্রেস না করলে হবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু করা, এগুলো অলরেডি হয়ে গেছে। আপনি যেগুলো বলতেছেন এগুলো অলরেডি করা হয়ে গেছে, এগুলো ভেক্টর ম্যাজিক করে নিছে এগুলো। আপনি যেগুলো করতে চাচ্ছিলেন, ইমবডি, তারপর ইমেজ ট্র্যাকিং, তারপর শিলটি, তারপর Expand। এগুলো কিছু করা লাগতেছে না, মানে এগুলো অলরেডি করে নিছে ভেক্টর ম্যাজিক। এই যে করে নিতেছে, এই যে করে নিতেছে, করে নিছে, অলরেডি করে নিছে, এই যে এগুলো করে নিছে অলরেডি, বুঝছেন? এখন আমরা শুধু এই ইপিএস ফাইলটা ওপেন করতেছি আর এটা মাইনাস করতেছি। এখন মাইনাস করাতে গেলে আমরা কোনটা চলে যাচ্ছে দেখেন, এখানে কি সমস্যা হচ্ছে দেখেন, এখানে কি প্রবলেম হয়েছে বলেন তো একটু? এটার সাথে আর কিছু ছিল, এগুলো তো সব ডিলিট হয়ে গেছে। সাদা মানে কি, ওর পাখাটা চলে গেছে, হ্যাঁ, এটাই তো। ওর পাখাটা চলে গেছে, মানে কোয়ালিটি ইস্যু, বুঝছেন না? সেজন্য কি করতে হবে, এখানে আনগ্রুপ দিতে হবে আপনার, এটা আনগ্রুপ দিতে হবে। আনগ্রুপ দিয়ে আপনি ফাঁকাটা কালার করে দিতে হবে, অন্য কালার দিতে হবে। ফাঁকাটা আপনি অন্য কালার দেন, হ্যাঁ, একটু ব্ল্যাক টাইপের দিতে পারেন, একটু এই ধরনের কালার দিতে পারেন, এই ধরনের কালার। এখন আপনি ট্রেসিং করেন এটা ম্যাজিক টুল দিয়ে, ঠিক আছে? কন্ট্রোল জি, ডান। মানে ম্যাজিক টুলটা আপনার জন্য আরও সহজ হয়ে গেল। আপনি রিসার্চ করে কাজ করলে প্রচুর পরিমাণে অ্যাপ্রুভ করাতে পারবেন। আপনাকে যদি আমি দেখাই আরেকটা অ্যাকাউন্টে মানে কি পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে, মানে রিজেক্ট একবারে কম হয়েছে, দেখাই। এই অ্যাকাউন্টে আমি সব অ্যাকাউন্টে দিয়ে দিয়ে টেস্ট করতেছি, বুঝছেন না? কী রে ভাই, কী দেখাচ্ছে এগুলো? এটা মাইনাস করে নেই। হ্যাঁ, এই যে একটু আগে আপনাকে এই জায়গাটা দেখাইছিলাম, কিন্তু এগুলো কিন্তু আসেনি এই সময়। এই যে এগুলো এখানে চলে আইছে, এগুলো গতকালকে করছি। অ্যাপ্রুভ, সাথে সাথে অ্যাপ্রুভ, এক্সারসাইজ নিয়ে করছি, সাথে সাথে অ্যাপ্রুভ। রিজেক্ট কেমন আছে? নাই, রিজেক্ট নাই, একটা রিজেক্ট নাই, রিজেক্ট নাই ভাই, দেখেন একটা আইছে, শুধু কোয়ালিটি ইস্যু, নাই রিজেক্ট নাই। এই যে আরেকটা আইছে, এগুলো গতকালকে আইছে, এগুলো আজকের না, এগুলো গতকালকের। আজকের রিজেক্ট হচ্ছে এগুলো,
সিমিলার কন্টেন্ট এগুলো আইছে, এগুলো গতকালকে আমি দেখছি, এগুলো গতকালকে আইছে। আর গতকালকে যেগুলো দিছিলাম সব অ্যাপ্রুভ, এই যে সব অ্যাপ্রুভ। আপনি আজকে রাতকে করেন, দেখবেন সব অ্যাপ্রুভ হবে। ইউনিক টাইপের করেন, কালারফুল, সব ভেক্টর অ্যাপ্রুভ হবে। আর এগুলো কিন্তু প্রচুর ডাউনলোড হয়। আপনার ট্রাক অ্যাডোবি স্টক নাই, নাইলে আপনাকে দেখাতাম যে কি পরিমাণ অ্যাপ্রুভ হয়। তো তো আমার এগুলোতে অ্যাপ্রুভ করতে দেখা গেছে 4-5 দিন লেগে গেছে। এগুলো তো আপলোড দেওয়ার এগুলো তো উইকলি আপনার ইয়ে দেয়, বুঝছেন না? উইকলি মানে আপনি যদি উইকলি মানে সাপ্তাহিক একটা অ্যাপ্রুভ দেয়। আমাকেও সাপ্তাহিক দিছে, মানে অ্যাডোবি স্টক সাপ্তাহিক একটা অ্যাপ্রুভ দেয়, 6 দিন লাগে, এটা লাগে। এই যে জেপিজি সাথে সাথে অ্যাপ্রুভ হয়েছে এগুলো। এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছিলাম, যে আপনার সামনেই তো কাজ করছিলাম নাকি? না, আপনার সামনেই না, এই আপনার সামনে, কালারফুল আপনার সামনে এগুলো করছিলাম, এগুলো দেখছেন? যে ফ্ল্যাগ গুলো আছে এগুলো ওয়ার্ক আছে। লেবার ডে হ্যাঁ, এগুলো করতে মনে আছে আপনার? এই যে খাবারের যেটা বলছিলাম, এটা নিব কিনা না, এই যে আপনি যে বলছিলেন এটা তো রিজেক্ট হবে, দেখেন। হ্যাঁ, এটা বলছিলাম রিজেক্ট হবে কারণ সিমিলার না, রিজেক্ট সিমিলার ধরবো রিজেক্ট এটা হইছে, রিজেক্ট হইছে, ভিডিও রিজেক্ট হইছে। ভিডিও ভাই অ্যাপ্রুভ হচ্ছে না, আমি কি লস্ট খাইছি ভিডিও কাজ, ভিডিও নিয়ে কাজ করে প্রচুর লস। মানে একটা অ্যাপ্রুভ হইছে আর 20টা 50টা রিজেক্ট হইছে, মানে খুবই লস খাইছি ভিডিও নিয়ে কাজ করে, বুঝছেন? প্রচুর লস হইছে আমার। ওকে, আচ্ছা আমরা কাজ কন্টিনিউ করি। দেখেন, আপনার কোথাও যদি ডাউট থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার যাতে 2বার ভিডিও না দেখা লাগে, এটার জন্য আমি বলতেছি, বুঝছেন না? যাতে আপনার 2বার ভিডিও না দেখা লাগে। এটা তো আমরা সেভ দিয়ে দিছি নাকি? না, সেভ দেওয়া হয়নি। ইপিএস 3, এই যে আমি নতুন ফোল্ডার আর নিতেছি না, কারণ কি আমার অটোমেটিকলি 4000/4000 চলে আসে, বুঝছেন না? অটোমেটিকলি 4000/4000 চলে আসে। ওকে, এটা আমরা ফিনিশে দিয়ে দিছি। এই যে যেটা কাজ শেষ, ফিনিশ, মানে আমাদের ঝামেলা লাগবে না। ঝামেলার জন্য এই যে এগুলো প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে, আমরা এগুলো নিয়ে আরও কাজ করবো। এই যে এগুলো প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে। এক্সারসাইজ, হোম এন্ড বুঝতে এক্সারসাইজ। পারছি দাদা, এখন প্র্যাকটিস করে দেখি কি হয়। হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, আজকের মতো এখানেই আপনার সাথে সমাপ্ত, ঠিক আছে? প্র্যাকটিস করে দেখি কি হয়। ভালো থাকেন, দেখেন পারেন কিনা না। হ্যাঁ দাদা, ক্লাসটা দিয়ে দিন। হ্যাঁ, ক্লাসটা দিয়ে দিব আমি। ওকে, ক্লাসটা দিয়ে। ওকে, ওকে, ধন্যবাদ। ভালো থাকেন। ওকে, আদাব। ভালো ভালো। ওকে, তাহলে আমরা কাস্টমাইজ আরও করব, পরবর্তী ভিডিওতে আরও দেখাবো আমরা কিভাবে করতে হয়। এটা করে নিচ্ছি আপাতত, তারপরে আরও করব, ঠিক আছে? এটা দিয়ে দেব আমরা। এটা একবারে ইউনিক টাইপের একটা ডিজাইন। ঠিক আছে, এই যে পিক্সেল, এগুলো সমস্যা না, ঠিক আছে? এগুলো কোনো সমস্যা না, এগুলো থাকতেই পারে। সেভ 3.4 ইপিএস, এখানে 4 দিয়ে দিব। দিয়ে দিব। ওকে, আর কোনো কাজ নাই। ওকে, আজকের মতো এখানেই, যেহেতু আমাদের কোর্স ভিডিও এটা আমরা এখানেই সমাপ্ত করতেছি। ওনাকে ভিডিও লিঙ্কটা দিতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে আমরা যেগুলো নতুনভাবে আমরা যেগুলো করছিলাম ভেক্টরাইজ, এগুলো নিয়ে একটু কাজ করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।